আজকের এই ম্যারাথন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। অলিভার গোল্ডস্মিথের স্টুপস টু কনকর হলো একটি কমেডি অফ ম্যানার্স, যেখানে সমাজের ভুল বোঝাবুঝি, সামাজিক শ্রেণী ব্যবধান, প্রেম ও রসিকতাকে কেন্দ্র করে নাটক এগিয়ে চলে। এর মূল থিমগুলো হলো প্রেম এবং ভদ্রতা, ভুল বোঝাবুঝি এবং হাস্যরস। অন্যদিকে এখানে শ্রেণী এবং সামাজিক অবস্থান আছে, চরিত্রের প্রকৃত স্বরূপ আমরা বুঝতে পারি, এবং কেট চরিত্রের মাধ্যমে নারী বুদ্ধির অসীম ক্ষমতা এবং সক্রিয় ভূমিকা এর গুরুত্ব প্রমাণিত হয়। আমরা চলো ওয়ান লাইনারগুলো একে একে দেখে নিই। নাম্বার 1, হু রোট স্টুপস টু কনকর? অ্যান্সার অলিভার গোল্ডস্মিথ, যাকে এখানে ডক্টর বলা হয়েছে। নেক্সট, হোয়েন ওয়াজ ইট রিটেন? এটা কখন লেখা হয়? 1771 খ্রিস্টাব্দে। নেক্সট, হোয়েন ওয়াজ ইট পাবলিশড? এটা কত সালে পাবলিশড হয়? অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে এটা পাবলিশড হয়। নেক্সট, হোয়েন ওয়াজ ইট ফার্স্ট পারফর্মড? এটাকে কখন প্রথমবারের জন্য স্টেজে আনয়ন করা হয়? অ্যান্সার 1773 লন্ডন। নেক্সট, হোয়াট কাইন্ড অফ প্লে ইট ইজ? এটা কী ধরনের নাটক? অ্যান্সার অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এটা কমেডি অফ ম্যানার্সও হতে পারে। নেক্সট, সোর্স অফ দ্য টাইটেল? এই টাইটেলের সোর্স কী? আমরা ডাইডেনের হিন্দ অ্যান্ড প্যান্থার নামক একটা পোয়েম পড়েছি, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সিনিলস টু কনকর অ্যান্ড স্টুপস টু রাইজ। ওই জায়গা থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে, এই টাইটেলটা কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট, হু রোট দ্য প্রোলগ? অ্যান্সার ডেভিড গ্যারিক। নেক্সট, টু হুম ওয়াজ ইট ডেডিকেটেড? এটা কাকে ডেডিকেট করা হয়? অলিভার গোল্ডস্মিথ এটা LLD স্যামুয়েল জনসনকে ডেডিকেট করেন, তার প্যাট্রন এবং তার বন্ধু। নেক্সট, হু স্পোক দ্য প্রোলগ? যে নাটকের যে প্রথম দিকে আমরা প্রোলগ দেখতে পাই, সেটা হেনরি উডওয়ার্ড নামক তৎকালীন একটা বিখ্যাত একজন ব্যক্তি, অ্যাক্টর। সে কিন্তু প্রোলগটা স্পোক করেন, এবং সে আসে স্টেজে কেমনভাবে? হাউ ওয়াজ উডওয়ার্ড ড্রেসড? অ্যান্সার ইন ব্ল্যাক, হোল্ডিং এ হ্যান্ডকারচিপ ইন হিজ হ্যান্ড। সে আমরা দেখতে পাই স্টেজে আবির্ভূত হচ্ছে। নেক্সট, ব্ল্যাক ড্রেস কী সিম্বলাইজ করে? অ্যান্সার হবে মর্নিং ফর ডেথ অফ কমেডি। মর্নিং ফর ডেথ অফ কমেডি আমরা দেখতে পাই। নেক্সট, প্লাস্টার মিনস? প্লাস্টার বলতে কী বোঝানো হয়? প্লাস্টার বলতে বোঝানো হচ্ছে রিমেডিস অর মেডিসিন। অলিভার গোল্ডস্মিথ এখানে মেডিসিন নিয়ে এসেছে, কারণ তৎকালীন সমাজে শুধুমাত্র সেন্টিমেন্টাল কমেডির প্রাধান্য ছিল, এবং সেখানে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি প্রায় মারা যেতে বসেছিল। আর এর জন্যই অলিভার গোল্ডস্মিথ নিয়ে এসেছেন প্লাস্টার, এই ক্ষত ভালো করার জন্য। তার জন্যই এই কমেডি অফ ম্যানার্সটাকে প্লাস্টার্স বা রিমেডিস বলা হয়েছে। নেক্সট, কমিক মিউজ রিফার্স টু? কমিক মিউজ বলতে বোঝানো হচ্ছে থালিয়া, যে কিনা রোগাগ্রস্ত, শোকগ্রস্ত। নেক্সট, মকিস ড্রাভ এর মানে কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওম্যান লুজ ইন মোরাল? যে মহিলা মোরালিটির দিক থেকে লুজ, তাকে বলা হয় মকিস ড্রাভ। নেক্সট, পুয়ার নেড অ্যান্ড আই রিফার্স টু? এডওয়ার্ড সাটার অ্যান্ড ডেভিড গ্যারিক। এখানে পুয়ার নেড বলতে এডওয়ার্ড সাটারকে বোঝানো হয়েছে, এবং আই বলতে ডেভিড গ্যারিককে বোঝানো হয়েছে। নেক্সট, হু প্লেড মিস্টার হার্ডক্যাসেল? মিস্টার হার্ডক্যাসেলের রোল প্রথমবারের জন্য যে স্টেজে প্লে করে, তার নাম হচ্ছে এডওয়ার্ড সাটার। নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ অ্যাক্ট 1 সিন 1 স্টার্ট? অ্যান্সার ইন এ চেম্বার অফ ওল্ড ফ্যাশন হাউস। এটা দেখতে একদম ইনের মতো, আর এটা হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি, যেখানে অ্যাক্ট 1 শুরু হয়েছে। নেক্সট আমরা দেখতে পাই, হোয়ার ডাজ অ্যাক্ট 1 সিন 2 স্টার্ট? সিন 2 কোথায় স্টার্ট হয়েছে? অ্যাক্ট 1-এর দুটো সিন আছে। প্রথম সিনটা আমরা দেখতে পেলাম ইনে স্টার্ট হয়েছে, এবং দ্বিতীয় সিনটা ইন অ্যান এল হাউস, 3 পিজন নামক একটা এল হাউসে শুরু হয়েছে। নেক্সট, থিম অফ দ্য প্লে? এই নাটকের থিম কি? অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি। এক কথায় আমরা অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটিকে আমরা এই নাটকের মূল থিম হিসাবে পাবো। নেক্সট, হোয়ার ডু মিস্টার অ্যান্ড মিসেস হার্ডক্যাসেল লিভ? এরা দুজনা কোথায় বসবাস করে? অ্যান্সার ওল্ড রাম্বলিং ম্যানশন দ্যাট লুকস লাইক ইন। এমন একটা জায়গায়, এমন একটা ঘরে বসবাস করে, যেটাকে দূর থেকে দেখে মনে হয় একটা ইন, এবং একটা বাক্স হেড বা হরিণের সিং আছে এই ঘরের সামনে ঝুলানো। এটা হচ্ছে একটা সাইন সিম্বল, যেটাকে দেখে সাধারণ মানুষ বুঝতে পারে এটা হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি। কিন্তু টনি লাম্পকিন নামক একজন বলেছে ওইটা হচ্ছে, যখন হরিণের সিং দেখতে পাবে, সেটা হলো কাদের বাড়ি? ওইটা হচ্ছে একটা ইন, সেই ইনে তোমরা আশ্রয় নেবে। নেক্সট, হু গো টু লন্ডন ফর পলিশিং? পলিশিং করার জন্য লন্ডন কারা যায়? অ্যান্সার মিস হক্স অ্যান্ড মিসেস গ্রিপসবি। এরা দুজনা ফ্যাশনেবল লেডি, তারা পলিশিং করার জন্য, ফ্যাশনকে চরিতার্থ করার জন্য, তারা তাদের নিজের মনের আশাকে পরিপূর্ণতা লাভ করার জন্য লন্ডনে যায়। আর এই বিষয়টা মিস্টার হার্ডক্যাসেলের একদম পছন্দ নয়। হোয়ার ডু দে ব্রিং ব্যাক? হোয়াট ডু দে ব্রিং ব্যাক? এটা পছন্দ নয়, কারণ তারা কী নিয়ে আসে? ভ্যানিটি এবং অ্যাফেকশান নিয়ে আসে। ঝোলা ভরে ভ্যানিটি নিয়ে আসে, অ্যাফেকশান নিয়ে আসে। এটা মিস্টার হার্ডক্যাসেল কিন্তু একদমই পছন্দ করে না।
মিসেস হার্টক্যাসেল ফেভারিট ভিজিটার্সকে তাদের বাড়িতে যারা আসে। অ্যান্সার মিসেস ওডফিস কিউরেটস ওয়াইফ ক্রিপেলগেট। এরা হলো মিসেস হার্টক্যাসেলের বাড়িতে আসা অতিথি। অনেক অতিথি আসে, তবে এরা বিশেষ অতিথি। মিসেস হার্টক্যাসেলের বিশেষ অতিথি কারণ এরা লন্ডন ফ্যাশনকে পছন্দ করে, এরা ভ্যানিটিকে পছন্দ করে। মিসেস হার্টক্যাসেল মিস্টার হার্টক্যাসেলের একদম কন্ট্রাস্টিং ক্যারেক্টার, বিপরীতধর্মী। আমরা পরবর্তী দেখতে পাই হোয়াট ইজ মিসেস হার্টক্যাসেল নেম। মিসেস হার্টক্যাসেলের যে নাম এটা কি? আচ্ছা, মিসেস হার্টক্যাসেলের যে নাম সেটা হচ্ছে মিস্টার হার্টক্যাসেলের স্ত্রীর নাম হচ্ছে, অ্যাকচুয়াল নাম হচ্ছে ডরোথি। নেক্সট তার এজ হচ্ছে রিয়ালি 57, কিন্তু তবুও সে নিজেকে মনে করে যে 40, তার এজ হচ্ছে 40। তার জন্যই মিস্টার হার্টক্যাসেল বলবে যে 20 and 20 মেক 57। এটা একটা মকিং স্টেটমেন্ট। আর মিসেস হার্টক্যাসেলটা বুঝতে পারে, কিন্তু সে স্বীকার করতে চায় না এবং বলে তার বয়স নাকি 40। হার ফার্স্ট হাজব্যান্ড মিস্টার লামকিন হচ্ছে তার ফার্স্ট হাজব্যান্ড, এবং যার কাছ থেকে টনি লামকিন জন্মগ্রহণ করে। নেক্সট সোর্স অফ এন্টারটেনমেন্টস। আমরা এখানে সোর্স অফ এন্টারটেনমেন্ট কী পাই? স্টোরিজ অফ প্রিন্স ইউগিন অ্যান্ড ডিউক অফ মালবোরা। এই দুটো গল্প হচ্ছে তাদের জন্য সোর্স অফ এন্টারটেনমেন্ট। মোবাইল টিভি এগুলো ছিল না, অষ্টবিংশ শতাব্দীর ঘটনা। নেক্সট টনিজ ফ্রেন্ড। টনির যে 4 জন বন্ধু ছিল, সে 4 জন বন্ধুর নাম ডিক মার্গিন, জ্যাক স্ল্যাং, আমিনাডাব, টম টুইস্ট। নেক্সট আমরা দেখব উড ইট ওয়ার বেড টাইম। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা নেওয়া হয়েছে শেক্সপিয়ারের হেনরি IV নামক একটা প্লে থেকে। উড ইট ওয়ার বেড টাইম। নেক্সট উই ওয়ান্টেড নো ঘোস্ট টু টেল আস লাইক দ্যাট। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। ঘোস্ট শব্দটা যখন আছে তখনই তোমরা হ্যামলেট কথাটা বিবেচনা করবে, কারণ এখানে হ্যামলেট হচ্ছে এমন একটা নাটক যেখানে হ্যামলেটের বাবাকে হত্যা করা হবে শুধুমাত্র হ্যামলেটের মাকে পাওয়ার জন্য। ক্লডিয়াস হত্যা করবে, এবং হত্যা করার সঙ্গে সঙ্গে হ্যামলেট বুঝতে পারবে যে এটা কিছু তো একটা ঘটনা আছে। যখন তার বাবা ভূত হিসাবে হ্যামলেটের সঙ্গে আসবে, তখন কিন্তু হ্যামলেট বুঝতে পারবে যে একদম এসে যখন বলবে, তার কনফেশন করবে, তখন হ্যামলেট বুঝতে পারবে ও আচ্ছা, তাহলে আমার কাকাই আমার বাবাকে মেরেছে। নিশ্চিতভাবে সে কিন্তু পরীক্ষা করবে এবং একটা নাটক করবে, মঞ্চস্থ করবে। তারপরে ধরা যখন পড়বে, তখন হ্যামলেট ওই মেরে ফেলবে কাকে? ক্লডিয়াসকে। কিন্তু ক্লডিয়াসকে মারার আগে ক্লডিয়াস মনে করে সে কিন্তু তার যে একটা ডেফিলিয়া বলে একজন প্রেমিকা ছিল, হ্যামলেটের প্রেমিকা, তো তাকে মেরে ফেলবে, তার বাবাকে মেরে ফেলবে। তো চলো এখানে আমরা নেক্সট দেখি হোয়াট কোয়ালিটিস ডাজ মার্লো হ্যাভ। মার্লোর কী কোয়ালিটি আছে? মার্লোর যে সমস্ত কোয়ালিটি সেগুলো হলো হ্যান্ডসাম। মার্লো একজন হ্যান্ডসাম, মডেস্ট, বাসফুল, লিবারেল, এডুকেটেড। এগুলো হচ্ছে মার্লোর পরিচয়। মার্লো অনেক হ্যান্ডসাম, অনেক মডেস্ট, অনেক বাসফুল, রিজার্ভ ক্যাটাগরির একজন মানুষ, অনেক লিবারেল, এডুকেটেড। এটা হচ্ছে মার্লোর আসল চরিত্র। হু ইজ ইয়ং মার্লো? ইয়ং মার্লো কে? সন অফ চার্লস মার্লো, হিরো অফ দ্য প্লে, 2025 SLST 9-10। এই কোশ্চেনটা এসেছে এখানে। ইয়ং মার্লো কে? তো চার্লস মার্লোর সন্তান। নেক্সট হোয়াট ডাজ মিস্টার হার্টক্যাসেল লাভ? মিস্টার হার্টক্যাসেল কী ভালোবাসে? তো অ্যান্সার ওল্ড ফ্রেন্ডস, ওল্ড বুক, ওল্ড ওয়াইন অ্যান্ড ওল্ড ম্যানার্স অ্যান্ড ওল্ড ওয়াইফ অ্যাজ ওয়েল। এইখানে সমস্ত যা কিছু পুরানো জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে সে কিন্তু অনেক ভালোবাসে। নেক্সট আমরা পাই হোয়াট ইজ বাকসেট? অ্যাজ আই মেনশন বিফোর, বাকসেট ইজ দ্য নেম অফ হার্টক্যাসেল হাউস, কারণ এই বাড়ির সামনে দুটো হরিণের সিন আছে। নেক্সট হাউ ওয়াজ মিস্টার হার্টক্যাসেলস হাউস? মিস্টার হার্টক্যাসেলের বাড়ি কেমন ছিল? অ্যান্সার ওল্ড হাউস লুকড লাইক অ্যান ইন। নেক্সট হোয়াট ইজ দ্য প্রোলগ? অ্যান্সার ইন্ট্রোডাক্টরি স্পিচ ফর দ্য হোল প্লে। নেক্সট হোয়াট ইজ লিদি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রিভার অফ হেডস, ইট ইজ দ্য রিভার অফ ফরগেটফুলনেস। নেক্সট হু সেড এ ডক্টর কামস দিস নাইট? কে বলে যে একটা ডক্টর এই রাতে আসবে? অ্যান্সার হচ্ছে, আচ্ছা এটা কে বলেছে? ডক্টর বলতে বোঝানো হচ্ছে গোল্ডস্মিথ। আর কে বলেছে এ ডক্টর কামস দিস নাইট? এখানে অলিভার গোল্ডস্মিথ যেহেতু এখানে জাস্ট এই নাটকটা লিখেছে, সেই জন্যই অলিভার গোল্ডস্মিথ নিজেকেই ডক্টর বলেছে। আর যে ডেভিড গ্যারিক এবং উডওয়ার্ড, ডেভিড গ্যারিক লিখেছেন এবং ডেভিড গ্যারিক প্রোলগটা লিখেছেন এবং উডওয়ার্ড কথাটা বলছেন, তো আমরা বলতে পারি উডওয়ার্ড। ঠিক আছে, তাহলে উডওয়ার্ড সেড এ ডক্টর কামস দিস নাইট। নেক্সট 5 ডটস। 5 ডট বলতে কী বোঝানো হচ্ছে? অ্যান্সার 5 অ্যাক্টস অফ প্লে, সি স্টুপস টু কনকর। আমরা সবাই জানি 5টা অ্যাক্ট আছে। নেক্সট সাবটাইটেল অফ দ্য প্লে। সাবটাইটেল অফ দ্য প্লে হচ্ছে দ্য মিস্টেক্স অফ এ নাইট। দ্য মিস্টেক্স অফ এ নাইট হচ্ছে সাবটাইটেল অফ দ্য প্লে, দ্য মিস্টেক অফ এ নাইট।
নেক্সট, হোয়াট ডাজ হার্ডকাসেল ডিসডেন? হার্ডকাসেল কী ডিসডেন করে, কী ঘৃণা করে? অ্যান্সার, টাউন ম্যানার্স। টাউন ম্যানার্সকে হার্ডকাসেল সবচেয়ে বেশি ঘৃণা করে। নেক্সট, স্টোরি অফ ডার্বি অ্যান্ড জন। স্টোরি অফ ডার্বি অ্যান্ড জন, এরা হলো ওল্ড লাভিং কাপল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তুমি ডার্বি হতে পারো, আমি জন হব না, এই কথাটা বলেছিল মিসেস হার্ডকাসেল। ফ্রেজ ক্যাট অ্যান্ড ফিডল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার, এটা সি স্টুপস টু কনকর থেকে নেওয়া হয়েছে, আর যার অর্থ হলো ননসেন্স, ক্যাট অ্যান্ড ফিডল। নেক্সট, টনির অনলি স্কুল। টনির অনলি স্কুল হচ্ছে এল হাউস অ্যান্ড স্টেবল। টনি কোনো কিছু ল্যাটিন ফ্যাটিন এগুলো শিখতে পারে না, তো সে যা শিখে সেটা ওই 3 পিজিয়ন নামক এল হাউসেই শিখে, আর সেই এল হাউসটাকে তার নিজের স্কুল ভাবে, এবং স্টেবল। নেক্সট, ওল্ড এল হাউস নেম, যেটা বললাম 3 পিজন্স। এইখানে টনি লামকিন তার 3-4-5 বন্ধুকে নিয়ে অনেক মজা করে, আনন্দ করে, খাওয়া দাওয়া করে আর মিউজিক চালায়, এবং অনেকটা সময় ব্যয় করার পর আবার বাড়িতে ফিরে আসে, এবং বাড়িতে ফিরে আসার পর তার আবার মেন কাজ হয়ে ওঠে সেখানে ফিরে যাওয়া। নেক্সট, ওল্ড এল হাউস নেম 3 পিজন্স। নেক্সট, হোয়াট ডাজ কেট ড্রেস ইন মর্নিং? কেট কিন্তু নিজে ফ্যাশনেবলি ড্রেস পরে সকলকে সন্তুষ্ট করার জন্য, আর সে ইভিনিংয়ে ড্রেস পরে প্লেনলি। হাউ ডাজ কেট ড্রেস ইন ইভিনিং? এটা কিন্তু প্লেনলি ড্রেস পরে কারণ সে তার বাবাকে সন্তুষ্ট করতে চায়। এইভাবে আমরা এই কেট চরিত্রকে খুব সুন্দর একটা মডারেট ক্যারেক্টার হিসাবে আমরা দেখতে পারি। হোয়াট ডাজ হার্ডকাসেল ওরি অ্যাবাউট কেট? হার্ডকাসেল কী ওরি করে কেট সম্পর্কে? অ্যান্সার, টাউন ম্যানার্স মে অ্যাফেক্ট হার। টাউন ম্যানার্স মে অ্যাফেক্ট হার, এটা কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট, হু ইজ বেস্ট এক্সাম্পল অফ মডারেশন? এখানে মডারেশনের বেস্ট এক্সাম্পল হিসাবে আমরা পাবো কেট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখো। নেক্সট, হু সেড এ রিজার্ভ লাভার মেক্স এ সাসপিশিয়াস হাজব্যান্ড? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি। কেট বলেছে এ রিজার্ভ লাভার মেক্স সাসপিশিয়াস হাজব্যান্ড। নেক্সট, আইকনিক উক্তি এইটা সি স্টুপস টু কনকরের আইকনিক একটা উক্তি কেটের মুখ থেকে, এ রিজার্ভ লাভার মেক্স এ সাসপিশিয়াস হাজব্যান্ড। যে কিনা খুব কম কথাবার্তা বলে, যে কিনা মুখ বুঝে থাকে সবসময়, বেশি পরিমাণে এক্সপোজাল করে না, এক্সট্রোভার্ট না হয়ে যে কিনা ইন্ট্রোভার্ট চরিত্রের অধিকারী হয়, তাহলে সে কিন্তু হাজব্যান্ড হিসাবে ভালো হয় না, সাসপিশিয়াস হয়। কেট কিন্তু এটা বলেছে। নেক্সট, ফিচার্স রিফার্স টু মডেস্টি। নেক্সট, দ্য ওয়ার্ড ওমনেস। ওমনেস এর অর্থ কী? ল্যাটিন টার্ম ওমনেস রিফার্স টু অল টুগেদার, ইম্পর্টেন্ট। নেক্সট, পিজন্স মিনস, পিজন মানে কি? ফুলিশ পার্সন। পরবর্তীকালে আমরা দেখতে পাই টনিস বিলাভেড। টনিস বিলাভেড বেট বাউন্সার, বা ছোট্ট করে বেটি বলা হয়, ইম্পর্টেন্ট। নেক্সট, ল্যান্ডলর্ড অফ 3 জলি পিজন্স। এই 3 জলি পিজনের যে ল্যান্ডলর্ড সেটাকে স্টিঙ্গো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হাউ ফার হ্যাড মার্লো অ্যান্ড হেস্টিং কাম? টনির কথায় বা তাদের কথায় যে কতদূর তারা চলে এসেছে, অ্যান্সার, ওভার 60 মাইল। এটা কিন্তু টনিরা প্ল্যান করে তাদেরকে ঠকানোর জন্য, বিশেষ করে মিস্টার হার্ডকাসেলকে ঠকানোর জন্য এটা তারা বলে যে তারা নাকি 60 মাইল চলে এসেছে। নেক্সট, টল ট্রলোপিং ম্যাপেল, ট্রাপেসি, ট্রলোপিং ম্যাপেল, এরকম অ্যালিটারেশন কার জন্য প্রয়োগ করা হয়েছে? ইট রিফার্স টু কেট। নেক্সট, ফেক কোয়ালিটি নেম, যে ফেক কোয়ালিটি আছে না, যে ফেক লোক্যালিটি, সেই ফেক লোক্যালিটি টনির যে নিজস্ব বাড়ি, ওই ইনটার মতো দেখতে যে হার্ডকাসেলের বাড়ি, ওই হার্ডকাসেলের বাড়িকে টনি কী নাম দিয়ে ডাকে? অ্যান্সার, কোয়াগমায়ার্স মার্স। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কোয়াগমায়ার মার্স। নেক্সট, ল্যাক এ ডেইসি এর মানে কি? অ্যালাস হট এ ডে, ল্যাক এ ডেইসি। নেক্সট, কম্পোজিশন অফ ট্রিক্স রিফার্স টু টনি। টনিকে কম্পোজিশন অফ ট্রিক্স বলা হয়েছে। নেক্সট, দিস নিউজ অফ পাপাস। হিয়ার এই নিউজটা হলো মার্লো, সাই এবং মডেস্ট। আসলে এই কথাটা তিনি কিন্তু কেট কিন্তু কাকে বলে? কেট কিন্তু নেভিলকে বলে যে বাবার এই কথাটা আমার খুব একটা ভালো লাগলো না, মার্লো সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললো, এগুলো সত্যি আমার খুব ভালো লাগলো, মার্লোকে স্বামী হিসাবে পেতে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু শেষবেলায় যেটা বললো সেটা হচ্ছে নাকি সে মডেস্ট, সে সাই, বাসফুল, এটা আমার ঠিক লাগলো না। কেট কিন্তু এমন একজনকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেতে চাই যে কিনা এক্সট্রোভার্ট হবে। নেক্সট, এস ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার। এখানে ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার বলতে কাকে বোঝানো হয়? মার্লো। আর এই কথাটা হেস্টিংস বলেছে, এই কথাটা কিন্তু হেস্টিংসের যে বিলাভেড আছে না, মিস নেভিল, ওই নেভিল কিন্তু বলেছে ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার। কাকে বলেছে? কেটকে বলেছে। নেক্সট, টেট মিনস, টেট মানে হচ্ছে প্রাইভেট টক্স। নেক্সট, ফ্রেঞ্চ অ্যালোন্স মানে কি? লেট আস গো। ফ্রেঞ্চ শব্দ অ্যালোন্স মানে লেট আস গো। নেক্সট, মিসেস হার্ডকাসেলস গ্রেট ভাইস কি? মিসেস হার্ডকাসেলস গ্রেট ভাইস ইজ ভ্যানিটি। নেক্সট, কনস্ট্যান্স ইনহেরিটেন্স, জুয়েলস। কনস্ট্যান্সের কিছু জুয়েল আছে যেটা তার একটা আঙ্কেল কলোনেল ওয়ালফ
এটা তাকে কিন্তু দিয়েছে এই সমস্ত জুয়েলগুলো তাকে ব্যবহার করতে দিয়েছে এবং সে এগুলো ব্যবহার করবে, আর তার সঙ্গে যার বিয়ে হবে এই সোনাগুলো তার হয়ে যাবে, এরকম ছিল কন্ডিশন। আর তার জন্যই মিসেস হার্টকাসলকে দেখতে পাবো যে এই জুয়েলারিগুলোকে নিজের কাছে করে রাখার জন্য সে কিন্তু নিজের পুত্র টনি লাম্পকিনের সঙ্গে ওই মিস নেভিলের বিয়ে দেবে এবং চেষ্টা করবে বিয়ে দেওয়ার। কিন্তু টনি লাম্পকিন ভালোবাসে না নেভিলকে এবং নেভিলও ভালোবাসে না টনি লাম্পকিনকে, কারণ দুজনেরই একটা করে আলাদা লাভার আছে। মিস নেভিলের লাভারের নাম হেস্টিংস এবং টনি লাম্পকিনের লাভারের নাম হলো বেট বাউন্সার। নেক্সট হচ্ছে টনিস অ্যালি ইন ফুলিং মার্লো। তো যে মার্লোকে যে ফুল করলো, মার্লো আর হেস্টিং পথ দিয়ে যাচ্ছিল, তাকে বোকা বানালো, তো তার অ্যালি কে ছিল? তার সঙ্গ দিয়েছিল ল্যান্ডলর্ড স্টিঙ্গো। হু ডিড মিসেস হার্টক্যাসল ওয়ান্ট টনি টু ম্যারি? অ্যান্সার কনস্ট্যান্স নেভিল। আমরা এবার অ্যাক্ট টুর দিকে চলে যাব এবং দেখব হু এন্টার্স অ্যাক্ট টু ফার্স্ট। এই অ্যাক্ট টুটা সংঘটিত হয়েছে মিস্টার এবং মিসেস হার্টক্যাসলের বাড়িতে। আর দেখতে পাবো প্রথমে কে এন্টার করে স্টেজে, অ্যান্সার হবে মিস্টার হার্টক্যাসল। নেক্সট, হোয়াট ডাজ মার্লো ডু টু হার্টক্যাসল? মার্লো মিস্টার হার্টক্যাসলকে কী করে প্রথমে? তো অ্যান্সার, মার্লো মনে করে যে মিস্টার হার্টক্যাসল নাকি একটা ইনকিপার, আমাদেরকে স্বাগত জানাতে এসেছে। আমরা কি চাই, আমরা কি খাবো, আমাদের দেখাশোনা করার ভার এই মিস্টার হার্টক্যাসলের। সে ঘুণাক্ষরেও জানতে পারে না যে মিস্টার হার্টক্যাসলই হলো সেই ব্যক্তি যার সঙ্গে সে দেখা করতে এসেছে, যে কিনা তার হবু শ্বশুরমশাই। নেক্সট, হু ওয়ার প্রিন্স ইউইন অ্যান্ড ডিউক অফ মালবোরা? অ্যান্সার, গ্রেট জেনারেল ইন ওয়ার অফ স্প্যানিশ সাকসেশন। গ্রেট জেনারেলস ইন ওয়ার অফ স্প্যানিশ সাকসেশন, এটা হবে অ্যান্সার। নেক্সট আমরা দেখতে পাই হোয়াট স্টোরিজ ডিড হার্টক্যাসল লাভ? হার্টক্যাসল কী স্টোরি কিন্তু ভালোবাসে? অ্যান্সার, ওল্ড ওয়ার স্টোরিজ। অনেক পুরানো ওয়ার স্টোরিজ কিন্তু ভালোবাসে। নেক্সট আমরা দেখতে পাই হোয়াই ডিড মার্লো ইনসাল্ট হার্টক্যাসল? মার্লো কেন হার্টক্যাসলকে ইনসাল্ট করে? অ্যান্সার, থট হিম টু বি অ্যান ইনকিপার। তাকে মনে মনে করে যে এ কি ইনকিপার টাইপের, সেই জন্যই এ কোনো ব্যাপারই নয়। মার্লো কিন্তু তাকে ইনসাল্ট করে, বারবার মদ চাই, পাঞ্চ চাই। ওল্ড ফ্যাশন হাউস বলতে হার্টক্যাসলের ম্যানসনকে বোঝানো হয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো ম্যান অফ দ্য ওয়ার্ল্ড কাকে বোঝানো হয়েছে? এটা মার্লোকে বোঝানো হয়েছে ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, কারণ তিনি প্রচুর পরিমাণে ট্র্যাভেল করে, সেই জন্য তাকে ট্র্যাভেলারও বলা হয়। এই মার্লো প্রচুর পরিমাণে ট্র্যাভেলিং এক্সপিরিয়েন্স আছে, এখানে ওখানে বেড়ায়, মজা নেয়। নেক্সট, হু সেড আই নেভার স এনিথিং লাইক ইট? কে বলে যে আমি কখনোই এরকম দেখিনি? কেট বলে টু হার ফাদার, তার বাবাকে কেট কিন্তু বলে যে আমি এরকমটা দেখিনি। নেক্সট, ফ্রেঞ্চ মাউভয়েস হান্টে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই যে ফ্রেঞ্চ শব্দ মাউভয়েস হান্টে, এটার মানে কি? অ্যান্সার হলো বাসফুলনেস, ফলস সেম। নেক্সট, হু ওয়াজ বুলি ডওসন? বুলি ডওসন ওয়াজ এ নোটোরিয়াস রক অফ দ্যাট এরা। নেক্সট, হু স্টোল মিসেস হার্টক্যাসলস ক্যাসকেট? কে মিসেস হার্টক্যাসলের ক্যাসকেটকে চুরি করে? অ্যান্সার, টনি লাম্পকিন। টনি লাম্পকিন মিসেস হার্টক্যাসলের ক্যাসকেটকে চুরি করে নেয়। নেক্সট, হুজ জুয়েল ওয়ার দে? এগুলো কার জুয়েল? অ্যান্সার, কনস্ট্যান্স নেভিলস জুয়েলস। এগুলো জানি আমরা, এখানে যে জুয়েলারিগুলোর কথা বলা হয়েছে এগুলো সবই কনস্ট্যান্স নেভিলের। নেক্সট, হোয়াট কম্পেনসেশন ডিড মিসেস হার্টক্যাসল অফার? মিসেস হার্টক্যাসল কোন কম্পেনসেশনের কথা বলে? গার্নেটের কথা বলে। নেক্সট, হু ইজ কল্ড স্পার্ক? স্পার্ক বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার, হেস্টিংসকে স্পার্ক বলা হয়েছে। নেক্সট, হাউ সি ফিস্ট লাইক এ ক্যাথরিন হুইল রিফার্স টু? এখানে মিসেস হার্টক্যাসলকে ক্যাথরিন হুইলের মতো স্পিনিং করছে, চক্র করছে, সে খুঁজে পায় না তার কোথায় এই জুয়েলারিগুলো কোথায় গেল। ক্যাথরিন হুইল 2016 সালে কোশ্চানে এসেছে SLST 910। নেক্সট আমরা দেখতে পাই হু ইজ কেটস মেড? কেটের যে মেড, ওই মেডটার নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, পিম্পল হচ্ছে কেটের মেডের নাম। নেক্সট, হু ইজ চেরি? চেরিকে? অ্যান্সার, ইনকিপার্স ডটার ইন দ্য বিউক স্ট্র্যাটেজাম। বিউক স্ট্র্যাটেজাম আমরা জানি এটা হচ্ছে জর্জ ফারকুয়ারের লেখা, এবং এর যে ইনকিপারের ডটার ছিল তার নাম হচ্ছে চেরি, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, নেম অফ দ্য রুমস অ্যাট দ্য ইন? এই বাড়ির ওই যে বাড়ি ছিল না ইনকিপার্স ডটার, ওইখানে যে নেম অফ দ্য রুম, তো রুমগুলোর নাম হচ্ছে লায়ন, অ্যাঞ্জেলস, ল্যাম্প, এগুলো হচ্ছে রুমগুলোর নাম। ফর হাউ মেনি ইয়ার্স ডিড কেট সে সি লিভড দেয়ার? কত বছর ধরে কেট বলে যে সে সেখানেই বসবাস করতো? অ্যান্সার, 18 ইয়ার্স, 18 বছর ধরে কেট কিন্তু বসবাস করতো। নেক্সট, হু সেড ওম্যান অ্যান্ড মিউজিক শুড নেভার বি ডেটেড? কে বলে যে মহিলাদের কোনো বয়স হয় না, মিউজিকের কোনো ডেট হয় না? অ্যান্সার, সবসময় এগুলো ফেমাস, অ্যান্সার হবে কেট। নেক্সট, হর্স মাউথ এক্সপ্রেস রিফার্স টু? হর্স মাউথ বলতে কাকে বলা হয়েছে? কেটকে হর্স মাউথ বলে রিফার করা হয়েছে। মার্লো কিন্তু কেটকে বার্মেড ভাবে, এবং বার্মেড ভাবার কারণে তার সমস্ত বাসফুলনেস,
চলে যায়, উধাও হয়ে যায়, এবং মার্লো চায় এই বারমেডটাকে কিস করতে। যখন কিস করতে আসে তখন কেট সরে যায় এবং বলে যে আমি কি ঘোড়া নাকি যে তুমি আমার দাঁত দেখে আমার বয়স নির্ধারণ করবে। নেক্সট, মার্লোস লেডিজ ক্লাব নেম। মার্লোর যে লেডি ক্লাব আছে সেই লেডি ক্লাবের নাম কি? অ্যান্সার র্যাটেল। তো মার্লোর যে লেডি ক্লাব আছে সেই লেডি ক্লাবে সবাই কিন্তু তাকে র্যাটেল বলে ডাকে। মার্লোস ফলস নেম টু কেট। মার্লোর যে ফলস নেম এটা হচ্ছে মিস্টার সলোমন। মিস্টার সলোমন হলো মার্লোর ফলস নেম। লেডি ক্লাবে তাকে র্যাটেল বলে ডাকে, এগ্রিয়েবল র্যাটেল, রাইট। হোয়াট ডিসগাইজ ডিড কেট টেক? কেট কোন ডিসগাইজ নেয়? অ্যান্সার বারমেড। কেট কিন্তু বারমেড হিসাবে থাকে। নেক্সট, হোয়াট লাক ডিড মার্লো কমপ্লেন অ্যাবাউট? মার্লো কোন লাকের কথা এখানে বলেছে? অ্যান্সার নেভার নিড 7 উইদাউট এমস এস থ্রাইস। এইটা হচ্ছে তার লাক। অর্থাৎ এই বারমেটের সঙ্গে মার্লো যখনই এত সুন্দরভাবে ঘনিষ্ঠভাবে কথা বলতে যায় তখনই মিস্টার হার্ডকাসেল চলে আসে এবং তাদের মধ্যে যে মধুর রোম্যান্টিক সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছিল সেটা ভেঙে যায়। তখন বলে এই বারে বারে আমার এরকমই হয়, কেউ না কেউ চলে আসে, আমি কখনোই আই নেভার নিড 7 উইদাউট এমস এস থ্রাইস। এমস এস হলো একটা খেলা যেটা করতে পারলে সে বিজয়ী বলে ঘোষিত হয় এবং এটা তার অনেক বড় পয়েন্টের ব্যাপার হয়। তো মার্লো বলেছে যে এই পয়েন্টটা আমি কখনোই পাইনি। আর এক্ষেত্রেও আমার কিন্তু ডাইসের একটা ব্যাপার, ডাইস, এক্ষেত্রেও এখানে কিন্তু এইরকম ব্যাপারটা হলো। এখানে খুব সুন্দর একটা মার্লো মেটাফোর ব্যবহার করেছে, তার নিজের বর্তমান পরিস্থিতিকে বোঝাতে একটা খেলার নাম টেনে এনেছে। আমরা পরবর্তী কোশ্চেনে দেখতে পাই হোয়াট ডিড মিস্টার হেস্টিং প্ল্যান? মিস্টার হেস্টিংয়ের প্ল্যান কী? তো ও আর কী করবে? নেভিলের সঙ্গে পালাবে, সবাইকে ফাঁকি দিয়ে নেভিলের সঙ্গে পালাবে, কারণ নেভিল যদি না পালায় তাহলে নেভিলের সঙ্গে মিস্টার টনিকে জোর করে বিয়ে দেওয়া করাবে মিসেস হার্ডকাসেল, তার জন্যই। হোয়ার টু মিট ফর ইলোপমেন্ট? সে কোথায় পালাবে? হোয়ার টু মিট ফর ইলোপমেন্ট, ইলোপমেন্টের জন্য তারা কোথায় মিট করবে? অ্যান্সার হবে বটম অফ দ্য গার্ডেন। বটম অফ দ্য গার্ডেনে তারা ইলোপমেন্টের জন্য চুপচাপ অবস্থান করবে আর সেখানে টনি নিয়ে যাবে তাদেরকে। ল্যান্ডলেডি রিফার্স টু, ল্যান্ডলেডি এখানে মিসেস হার্ডকাসেলকে বলা হয়েছে। আর অ্যাজ এ গিনিয়া ইন মেজার্স পার্স রিফার্স টু, মানে আমি একটা গিনি হিসাবে, মেজার পার্সে একটা গিনি হিসাবে এই ক্যাসকেট বক্সটা রেখে দিয়েছি মিসেস হার্ডকাসেলের কাছে, এটা কিন্তু মার্লো বলে। তো মার্লো মনে করছে মিসেস হার্ডকাসেলের কাছে এই গয়নার বাক্স রেখে দিলে খুব সুরক্ষিত থাকবে, অথচ মার্লো ঘুণাক্ষরেও জানে না যে এই ক্যাসকেট বক্সটা মিস্টার হার্ডকাসেলের কাছে এতদিন পর্যন্ত ছিল। অ্যাকচুয়ালি হেস্টিংস বিভিন্ন ছলে বলে কৌশলে টনির দ্বারা এটাকে চুরি করে নিয়েছিল। এইভাবে আমরা এখানে একটা ড্রামাটিক মনোলগ, এখানে একটা ড্রামাটিক আইরনি দেখতে পাই। নেক্সট, মার্লোর সার্ভেন্টের নাম। মার্লোর যে সার্ভেন্ট আছে তার নাম হলো জেরেমি। আর হোয়াট পেন্টিংস মেনশনড, এখানে একটা পেন্টিংস আমরা পাবো, সেটা হচ্ছে রদগার্স রেক্স প্রোগ্রেস, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা অ্যাক্ট 3 এর শুরুর দিকে চলে যাব। অ্যাক্ট 3 শুরু হবে কেট প্লেজ হোয়াট রোলস? কেট এখানে কী রোল পালন করছে? অ্যান্সার বারমেড অ্যান্ড পুয়ার রিলেশন। একটা বারমেড হিসাবে এবং পুয়ার রিলেশন হিসাবে কেট তার নিজের রোল পালন করছে। নেক্সট, হোয়াট ডিড সি কিপ্ট? সে কী বলে যে সে রাখে? অ্যান্সার কিস অ্যান্ড গেস্ট। সে কিন্তু কিস আর গেস্ট রাখে। নেক্সট, সোয়াগারিং পাপি। সোয়াগারিং পাপি মানে কি? অ্যান্সার কনসিটেড ফুল। নেক্সট, ডালিসিমো ম্যাকারনি। ডালিসিমো ম্যাকারনি এই জিনিসটা কি? এমনিতে আমরা জানি লোটাস ইটার্স থেকে পড়ে যে ম্যাকারনি হলো একটা ইটালিয়ান পাস্তা। তো ডালিসিমো ম্যাকারনি বলতে এখানে ফুলিশ ড্যান্ডিজের কথা বলা হয়েছে। মার্লো এখানে কিন্তু কলোনাইজার হিসাবে ফুলিশ ড্যান্ডিজ সেজেছে, কারণ মার্লো এখানে অনেক ভুল করে দিয়েছে। ডালিসিমো ম্যাকারনি বলতে এখানে মার্লোকে বোঝানো হয়েছে, ফুলিশ ড্যান্ডিকে বোঝানো হয়েছে। নেক্সট, নেভিলস আন্টের নাম কি? আমরা জানি নেভিলস যে আন্ট ছিল সে আন্টের নাম মিসেস পেডিগ্রি। এই আন্ট অনেক বেশি একটু গ্রেভ টাইপের এবং এইখানে গেলে নেভিলকে সোজা করে দেবে। নেভিল যা চাই সেটা হতে দেবে না মিসেস হার্ডকাসেল, তাই নেভিলকে সঙ্গে করে নিয়ে মিস পেডিগ্রির বাড়িতে চলে যাচ্ছে। নেক্সট, হুইসেল জ্যাকেট হলো ফেমাস রেস হর্সের নাম, যেটা কিন্তু টনি দেবে। নেক্সট, হু সেড কোয়ালস লাইক স্প্রিঙ্কলিং অন ফ্লেম? এটা কে বলেছে? অ্যান্সার মিসেস হার্ডকাসেল বলেছে যে কোয়ালস লাইক স্প্রিঙ্কলিং অন ফ্লেম। অর্থাৎ টনি এবং মিস নেভিল যখন এই ছলাক বলা কৌশল করছিল যে তাদের যে প্ল্যান, সেই প্ল্যানটা, সেই গার্ডেন রিলেটেড যে প্ল্যানটা তারা করবে, তো এই প্ল্যানটা করার সময় মিসেস হার্ডকাসেল চলে আসে। আর যখন চলে আসে তখন মিসেস হার্ডকাসেলকে বোকা বানানোর জন্য টনি এবং নেভিল একে অপরের সঙ্গে একটু ঝগড়া বা একটু মনোমালিন্য ভান করতে থাকে। আর তখনই মিসেস হার্ডকাসেল বলে যে এরকম ঝগড়া হয়, আসলে ঝগড়া না হলে ভালোবাসা জমে না। আসলে মিসেস হার্ডকাসেল মনে করে যে টনি এবং নেভিলের মধ্যেই বিবাহ হবে
এবং তারা একে অপরকে বিবাহ করতে তারা রাজি, এরকমটা শেষের দিকে সে মনে করেছিল। এবং তার জন্য সেরকমটা বলে যে এই তো যদি স্প্রিংক্লিং করা হয়, কোয়ালিং স্প্রিং করা হয়, তাহলে এই ভালোবাসাটা আরও বেশি, মানে আগুনে ঘি দিলে যেমন আগুন দাও দাও করে জ্বলে ওঠে, ঠিক একই রকমভাবে ঝগড়া করলে ভালোবাসা আরও বেশি উজ্জীবিত হয়। নেক্সট, হু ইজ ডক্টর ড্রাউসি? ডক্টর ড্রাউসিকে? অ্যান্সার, ডাল ক্লার্জিম্যান। এই ক্লার্জিম্যান হলো এমন একজন যে কিনা খুবই কুঁড়ে টাইপের। আমরা জানি যে কোনো খ্রিশ্চান চার্চে বা ইসলামিক কোনো মস্কে দেখতে পাই, যখন প্রিস্ট আসবে অথবা ইমাম সাহেব আসবে, তখন তারা কিছু প্রার্থনা করানোর আগে তারা কিছু ডায়লগ দেন, তারা ধর্মীয় বিভিন্ন কথা বলেন যে কীভাবে মানুষের জীবন পরিচালনা করতে হবে, কিভাবে মানুষকে সোজা সরল পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে, এবং ভবিষ্যৎ জীবনে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত, জান্নাতের বাগান, হেভেন অপেক্ষা করছে। সেই হেভেনে যেতে গেলে আমাদেরকে এই জীবনে কেমনভাবে চলতে হবে, এইগুলো বলে। বর্তমান পরিস্থিতি নিয়েও তারা বিচার বিবেচনা করে, কিন্তু এইগুলো বলার সময় ঘন্টা পড়ে গেলেই সে থামিয়ে দেয় তার সমস্ত কথাবার্তা। তো এই রকম কথাবার্তাতে থামিয়ে দিল, এটাকে থামিয়ে দিল, কথাবার্তা শেষ করলো না, শেষ পর্যন্ত টানলো না, উপসংহার করলো না, সেই বিষয়টাকে বলা হচ্ছে ডাল বিহেভিয়ার। ডাল বিহেভিয়ার কে করছে? এখানে ক্লার্জিম্যান করছে, আর সেই ক্লার্জিম্যানটার নাম কি? ড্রাউসি। নেক্সট, হু ক্যারিড হেস্টিংস ইলোপমেন্ট লেটার? হেস্টিংয়ের যে ইলোপমেন্ট লেটারটা সে হেস্টিং লিখেছে, ঠিক আছে? হেস্টিংয়ের হাতের লেখা খুব একটা ভালো নয়, ক্র্যাম্পড বলা হয়েছে হেস্টিংয়ের হাতের লেখাকে, এবং এই লেখাটাকে বয়ে নিয়ে গিয়েছিল ডিগরি। আর ডিগরি এটা কাকে দিয়েছিল? টনিকে দিয়েছিল। আর টনি এটা কাকে দেবে? মিসেস হার্ডক্যাসেলকে দিয়ে দেবে। হু ডিস্ট্র্যাক্টেড মিসেস হার্ডক্যাসেল? তখন মিসেস হার্ডক্যাসেল যখন পড়তে যাবে তখন তো বুঝতে পারবে যে নেভিল বুঝতে পারবে এটা হেস্টিংসের হাতের লেখা, এবং তার জন্যই কী হবে? তার জন্যই প্রচণ্ড পরিমাণে সাহস নিয়ে নেভিল বলবে, তার মিসেস হার্ডক্যাসেলকে বলবে যে প্লিজ, আচ্ছা মার্লো কতই না ভালো বোকা বনে গিয়েছিল, মার্লোর বোকা বানাবার একমাত্র পথ ছিল ওই টনি মার্লো এবং হেস্টিংসকে বোকা বানিয়ে দিয়েছিল। এরকম ডিস্ট্র্যাক্ট করে, এরকম কথা বলে ডিস্ট্র্যাক্ট করে এই কনস্ট্যান্স নেভিলস। হু সেড নোবডি রিডস এ ক্র্যাম্প হ্যান্ড বেটার দ্যান আই? কে বলেছিল যে এই ক্র্যাম্প আমার চাইতে কেউ ভালো পড়তে পারবে না? অ্যান্সার, মিস নেভিল। মিস নেভিল বলেছিল যে আমার চাইতে এই খারাপ লেখা আর কেউ পড়তে পারবে না। আসলে মিস নেভিল মিসেস হার্ডক্যাসেলের কাছ থেকে চিঠিটা নিয়ে আসতে, চিঠিটা কেড়ে নিতে চেয়েছিল, যেমন করেই হোক চিঠিটা নিজের হস্তগত করতে চেয়েছিল, যার মাধ্যমে যাতে করে ওই মিসেস হার্ডক্যাসেল চিঠিটা পড়তে না পারে, কারণ সেখানে ইলোপমেন্টের প্ল্যান্ট লেখা ছিল। আর এটা জানতে পারলে মিস নেভিলকে সে তার পেডিগ্রির কাছে পৌঁছে দেবে, এটা মিস নেভিল নিজেও জানতো। তার জন্যই চিঠিটার জন্য সে কিন্তু মিস হার্ডক্যাসেলকে ডিস্ট্র্যাক্ট করে। নেক্সট, হু থট লেটার ফ্রম ডিক জিঞ্জার? কে ভেবেছিল যে এই লেটারটা ডিক জিঞ্জারের কাছ থেকে? এখানে কিন্তু টনি ভেবেছিল যে এই লেটারটা একটা ডিক জিঞ্জারের কাছ থেকে এসেছে, আর ওই ব্যক্তির কাছ থেকে লেটার আসা মানে মিসেস হার্ডক্যাসেলকে দেওয়াটাই ভালো। টনি যেহেতু নিজে পড়তে পারে না, টনি যদি ঘুণাক্ষরে জানতে পারতো যে এই লেটারটা ইলোপমেন্টের ব্যাপারে, তাহলে সে কখনোই মিসেস হার্ডক্যাসেলকে চিঠিটা দিত না, সে দিত মিস নেভিলকে পড়তে। নেক্সট আমরা দেখতে পাই, হোয়ার ওয়াজ পোস্ট চেস ওয়েটিং? কোথায় পোস্ট চেসটা ওয়েটিং করছিল, অপেক্ষা করছিল? অ্যান্সার, গার্ডেন, অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেন। নেক্সট, হোয়াট ডিড টনি সে অ্যাবাউট বেডলাম? টনি বেডলাম সম্পর্কে কী বলে? অ্যান্সার, ওল্ড বেডলাম উইল ব্রেক লুজ। নেক্সট, ডিস্ট্যান্স টু আন্ট পেডিগ্রিড হাউস? আসল ডিস্ট্যান্স এই বইয়ে লেখা নাই, তবে আমরা ধরে নেব এটা 30 মাইল, এবং কোনো কোনো জায়গায় এটাকে 40 মাইল বলা হয়েছে। অ্যান্সার হবে 30 মাইল। নেক্সট, টাইম হেস্টিংস মাস্ট ওয়েট? হেস্টিংসকে কতটা সময় তাকে ওয়েট করতে হবে অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেন তার নিজের কাজটা করার জন্য? অ্যান্সার হবে 2 আওয়ার্স। নেক্সট, হোয়াট হর্স টনি অফার্ড? টনি কী ধরনের হর্সটা অফার করেছিল? অ্যান্সার, হিজ বেস্ট হর্স, তার সবচেয়ে ভালো ঘোড়াটাকে সে অফার করেছিল। নেক্সট, হু ওয়াজ বেট বাউন্সার? বেট বাউন্সার কে? আমরা আগে জেনেছি টনির বিলাভেড। নেক্সট, হু কল্ড মার্লো সোয়াগারিং পাপ্পি? সোয়াগারিং পাপ্পি কাকে বলা হয়েছে? কেটকে সোয়াগারিং পাপ্পি বলা হয়েছে। হু রিকোয়েস্টেড 1 আওয়ার ফ্রম হার্ডক্যাসেল? কে হার্ডক্যাসেলের কাছ থেকে 1 আওয়ার ভিক্ষা চেয়েছে? অ্যান্সার, কেট। নেক্সট, হোয়াট ওয়াজ মার্লোস ক্লাব নিকনেম? মার্লোর যে ক্লাবের নিকনেম এটা কি? র্যাটেল। নেক্সট, হোয়াট ডিড মার্লো টেল কেট হিজ নেম ওয়াজ? কি বলে মার্লো কেটকে তার নাম কি? আসল নাম হচ্ছে মিস্টার সলেমান, অ্যাজ উই মেনশন বিফোর। নেক্সট, হু সেড আই ওয়াজ ইন ফর এ লিস্ট অফ ব্লান্ডার্স? অ্যান্সার, মার্লো। নেক্সট, হু সেড নো ফরচুন বাট মাই ক্যারেক্টার? অ্যান্সার, কেট। নেক্সট, হু গুড লিকুয়ার উইল মেক কনসাইন্স বেটার? ভালো মদ আমাদের কনসাইন্সকে বেটার করবে। দেখে মনে হচ্ছে এটা টনির লেখা, টনির বলা এটা, কিন্তু এটা টনি বলেনি, অ্যান্সার হবে জেরিমি। জেরিমি কে ছিল? এটা ছিল মার্লোর একটা চাকরের নাম, জেরিমি।
পরবর্তী কোশ্চেন, হু সেড কোয়ার্ল সিমেন্ট লাভ? কে বলে যে ঝগড়া আমাদের ভালোবাসাকে গড়ে তোলে, সিমেন্ট করে? অ্যান্সার মিসেস হার্ডক্যাসেল। নেক্সট, হু সেড নোবডি রিডস এ ক্র্যাম্প হ্যান্ড রাইটিং বেটার দ্যান আই? মিস নেভিল। আরেকবার রিভাইস হয়ে যায়, হু কল্ড টনি এ কম্পোজিশন অফ স্ট্রিক্স? অ্যান্সার হার্ডক্যাসেল। নেক্সট, হু সেট মেয়ার স্প্রিঙ্কলিং অন ফ্লেম? অ্যান্সার মিসেস হার্ডক্যাসেল। নেক্সট, হু প্ল্যান্ড ইলোপমেন্ট? কারা প্ল্যান করেছিল ইলোপমেন্টের? হেস্টিংস অ্যান্ড নেভিল। নেক্সট, হু ক্যারিজ নেভিলস লেটার? কে নেভিলের লেটারটা ক্যারি করে? অ্যান্সার ডিগরি। নেক্সট, হোয়ার ডিড হেস্টিংস ওয়েট? হেস্টিং কোথায় ওয়েট করে? অ্যান্সার বটম অফ দ্য গার্ডেন। নেক্সট, হু ডিসিভস মিসেস হার্ডক্যাসেলস অ্যাবাউট কক ফাইটিং? কে ডিসিভ করে মিসেস হার্ডক্যাসেলকে কক ফাইটিংয়ের ব্যাপারে? অ্যান্সার কনস্ট্যান্স। নেক্সট, হু সেড উই অনলি ওয়ান্ট রবারি টু কমপ্লিট আওয়ার মিজারি? আমরা শুধুমাত্র রবারি চাই আমাদের মিজারিটাকে কমপ্লিট করার জন্য? অ্যান্সার মিসেস হার্ডক্যাসেল। নেক্সট আমরা দেখব, হু সেড অ্যাজ শিওর অ্যাজ এ গান? কে বলে যে গানের মতনই শিওর? অ্যান্সার টনি। নেক্সট আমরা দেখতে পাবো, হু সেড এ পুয়ার রিলেশন ইজ অলওয়েজ ওয়েলকাম? এ পুয়ার রিলেশন ইজ অলওয়েজ ওয়েলকাম, এটা কেট বলেছে, কেট। নেক্সট, হু ওয়াজ কল্ড পুয়ার রিলেশন? কাকে পুয়ার রিলেশন বলা হয়েছে? এটা কেট, অ্যান্সার। নেক্সট, র্যাটেল রিফার্স টু মার্লো? নেক্সট, হু সেড দ্য মিস্টেক্স অফ এ নাইট? অ্যান্সার হার্ডক্যাসেল অ্যাট দ্য এন্ড। নেক্সট, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য প্লে? অ্যান্সার মিস্টেক্স অফ এ নাইট, দ্য মিস্টেক্স অফ এ নাইট। নেক্সট, হু সেড আই উইল মেক ওয়ান বোল্ড অ্যাটেম্পট? আমি অবশ্যই একটা বোল্ড অ্যাটেম্পট নেব? অ্যান্সার মার্লো। নেক্সট, হু সেড এ লিটল টিরান্ট? হু সেড এ লিটল টিরান্ট? কে বলেছে? অ্যান্সার মার্লো। অ্যাবাউট কেট, কেট সম্পর্কে বলেছে কেট নাকি এ লিটল টিরান্ট? নেক্সট, হু সেড 1 hour ইজ এনাফ? অ্যান্সার কেট। নেক্সট, হু ডিড হেস্টিংস ট্রাস্ট উইথ ক্যাসকেট? হু ডিড হেস্টিং ট্রাস্টেড মার্লো উইথ ক্যাসকেট? তো হেস্টিং কিন্তু মার্লোকে ক্যাসকেট বক্সটা দেয় যে তুমি এটা সামনে রাখো। মার্লো কিন্তু না জেনে ড্রামাটিক আয়রনের বদৌলতে সে কিন্তু মিসেস হার্ডক্যাসেলকে দিয়ে দেয়, যে কিনা এতক্ষণ ধরে সেই ক্যাসকেট বক্সটা খুঁজছিল। নেক্সট, হু গেভ ক্যাসকেট টু মিসেস হার্ডক্যাসেল? এই ক্যাসকেটটা মিসেস হার্ডক্যাসেলকে কে দেয়? অ্যান্সার সার্ভেন্ট অন মার্লোজ অর্ডার। সার্ভেন্ট অন মার্লোজ অর্ডার, মার্লো অর্ডার করে একটা সার্ভেন্টকে এবং সেই সার্ভেন্টই কিন্তু এটা দিয়ে দেয়। নেক্সট, হু কল্ড মিসেস হার্ডক্যাসেল ল্যান্ডলেডি? কে মিসেস হার্ডক্যাসেলকে ল্যান্ডলেডি বলে? অ্যান্সার মার্লোকেই বলে ল্যান্ডলেডি। নেক্সট, হু সেড মাই ওল্ড লাক নেভার নিকড 7? কে বলে যে আমার ওল্ড লাক কখনোই 7কে টাচ করতে পারে না? অ্যান্সার মার্লো। ঠিক আছে, আমরা বলি না যখন ওই খেলি, তোমার কী বলে ওগুলোকে, লুড্ডু খেলি, আমার 6 দান পড়ে না, আমার 6 পড়ে না, ঠিক এরকম একটা কথা ডাইসের ক্ষেত্রে। মাই ওল্ড লাক, আমার সেই পুরনো লাক আমার কখনোই যেন 6 পড়ে না। এখানে তো 6 নয়, বলছে নেভার নিকড 7, আমার 7 পড়ে না। নেক্সট, হু সেড, কে বলে যে 5 and 20 miles in 2 hours? এটা টনি বলে। সে বলে যে 5 and 20 miles in 2 hours ইজ নট এ গুড ড্রাইভিং, ইট ইজ এ গুড ড্রাইভিং, সে কিন্তু বলে, নিজের প্রশংসা করে। নেক্সট আমরা দেখতে পাই, হু সেড দিস ইউনিয়ন অফ ফ্যামিলি উইল এনরিচ বোথ? এই আমাদের ফ্যামিলির ইউনিয়নটা এনরিচ করবে? অ্যান্সার স্যার চার্লস। নেক্সট, হু সেড গার্লস ফ্ল্যাটার দেমসেলভস উইথ কনকোয়েস্ট? অ্যান্সার স্যার চার্লস। এবার থেকে নোট পারচেস করার সময় কেউ ফোন করবে না। ডেমো এখানেই দেখিয়ে দিচ্ছি, দেখো সমস্ত শর্ট স্টোরি, অ্যারবি, ম্যাকবেথ 4 pages, ডেভিড কপারফিল্ড মাত্র 3 pages, প্রাইড প্রেজুডাইস অ্যান্ড পোয়েমস। যদি কারো দরকার হয় এই নোট, তাহলে অবশ্যই এই নাম্বারে SMS করবে আর নির্দিষ্ট টাকা চাইয়ে নেবে। প্রথমে টাকা পেমেন্ট করে তারপরে স্ক্রিনশট পাঠাবে। অল নোটস 279 রুপিস। সমস্ত নোট পেতে গেলে 279 টাকা লাগবে। 10 মিনিটের মধ্যেই টু টেক নেভিল অ্যাওয়ে? অ্যান্সার মিসেস হার্ডক্যাসেল। নেক্সট, হু অ্যারেঞ্জড হর্সেস ফর হেস্টিংস? অ্যান্সার টনি। নেক্সট, হোয়াট ডিড টনি সে ইফ হি ফেলড টু হেল্প হেস্টিংস? অ্যান্সার হি উড গিভ হিজ বেস্ট হর্স অ্যান্ড বেড বাউন্সার। টনি কী বলেছে যে যদি সে না পারে তার প্রমিস রক্ষা করতে তাহলে কি করবে? অ্যান্সার সে তার সবচেয়ে ভালো হর্সটা এবং বেড বাউন্সারকে দিয়ে দেবে। নেক্সট, হু ডিসগাইজড হারসেলফ অ্যাজ বারমেড? অ্যান্সার কেট ডিসগাইজড হারসেলফ অ্যাজ বারমেড।
নেক্সট হু ডিসগাইজড হারসেলফ অ্যাজ পুয়ার রিলেশন, অ্যান্সার কেট। হু কল্ড মার্লো সোয়াগারিং পাপ্পি, অ্যান্সার কেট। নেক্সট ওম্যান অ্যান্ড মিউজিক শুড নেভার বি ডেটেড, অ্যান্সার কেট। নেক্সট হু সেট one would think you wanted to know age like horse's mouth, answer Kate. Who called Kate a little tyrant, answer Marlowe. Next, mistakes of the night crowned with merry morning, who said, answer Hardcastle. হার্টকাসেলই বলেছে যে এই রাতের যে এই মিস্টেক্সটা ও পরে আমরা যেন পরবর্তী সকালে মেরিলি সব কিছু রিকনসিলিয়েশন দেখতে পাই, যেন মেরি মর্নিং হয়ে যায় সেটা সব পরবর্তী সকালটা। এখানে আমরা দেখতে পাবো অ্যারিস্টটলের 3 ইউনিটিস এই গল্পের মধ্যে, এই নাটকের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণরূপে দেখতে পাবো। 24 ঘন্টার মধ্যে সমস্ত কিছু সমাধান হয়ে গেছে, যা কিছু ঝামেলা, যা কিছু সমস্ত কিছু একটা রাতের মধ্যে এবং 24 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছে। নেক্সট, হু সেট আই ওয়াজ ইন ফর এ লিস্ট অফ ব্লান্ডার্স, অ্যান্সার মার্লো। নেক্সট, হু সেট নো ফরচুন বাট মাই ক্যারেক্টার, কে বলেছে, অ্যান্সার কেট। নেক্সট, গুড লিকুয়ার মেক্স কনসাইন্স বেটার, অ্যান্সার জেরিমি। নেক্সট, হু ওয়াজ ডিগরি, ডিগরিকে, অ্যান্সার সার্ভেন্ট হু ক্যারিড লেটার। এই ডিগরি হলো মিস্টার হার্টক্যাসলের অন্যতম একটা চাকর। হার্টক্যাসলের আর একটা চাকরের নাম হচ্ছে রজার। আমরা চলে যাই অ্যাক্ট 4। হু ইনফর্মড হেস্টিংস দ্যাট স্যার চার্লস ওয়াজ কামিং, অ্যান্সার কনস্ট্যান্স নেভিল। নেক্সট, টু হুম ডিড হেস্টিংস কনফাইড দ্য ক্যাসকেট, অ্যান্সার মার্লো। নেক্সট, হু ইজ দ্য স্কোয়ার উইথ হর্সেস, অ্যান্সার টনি, টনি ইজ দ্য স্কোয়ার উইথ হর্সেস। নেক্সট, হোয়ার ডিড Hastings asks Marlowe to keep the casket. Where did Hastings ask Marlowe to keep the casket? Answer under coach seat. Under coach seat. Next, who was Little Barmaid? Answer Kate. Kate was Little Barmaid. Answer, where did Hastings wait? Garden bottom. কোথায় হেস্টিংস কিন্তু ওয়েট করেছিল, অ্যান্সার হবে অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেন। নেক্সট, হু ওয়াজ কল্ড ল্যান্ডলেডি, এখানে ল্যান্ডলেডি বলতে কাকে বোঝানো হয়েছে, মিসেস হার্টক্যাসেলকে। নেক্সট, অ্যাজ এ গিনি ইন মাজার্স পার্স, অ্যান্সার মার্লো। হোয়াই ওয়াজ হার্টক্যাসেল অ্যাংরি, কেন হার্টক্যাসেল খুব রেগে গিয়েছিল, অ্যান্সার মার্লো অর্ডার্ড সার্ভেন্ট টু ড্রিঙ্ক, মার্লো সার্ভেন্টদেরকে অর্ডার করেছিল ড্রিঙ্ক করার জন্য, সেই জন্য হার্টক্যাসেল কি রেগে গিয়েছিল। নেক্সট, হু ওয়াজ জেরেমি, জেরেমিকে, অ্যান্সার মার্লোস ওয়ান অফ দ্য সার্ভেন্টস। নেক্সট, হোয়াট রোল ডিড কেট প্লে বিফোর মার্লো, অ্যাজ এ বারমেট অ্যান্ড পুয়ার রিলেশন। নেক্সট, গুড লিকুয়ার, এটা কে বলেছে, জেরেমি। নেক্সট, রেক্স প্রোগ্রেস, ওয়ান্স এগেন ইট ইজ এ পেন্টিংস বাই রথগার। নেক্সট, হু রিভেল দ্য হাউস ট্রুথ টু মার্লো, অ্যান্সার কেট। নেক্সট, Kate as a poor relation. Next, who was swaggering puppy, answer Marlowe. Next, who said I was in for a list of blunders, answer Marlowe. Next, who said no fortune but my character, answer Kate. Next, who was Neville's aunt, answer Pedigree. Next, who carried the elopement letter, answer Diggory. Next, what did Tony think the letter was? Tony think that it is from Dick Ginger, answer Dick Ginger. Next, who read the letter cleverly, এই লেটারটা কে পড়ে ফেলে cleverly, answer Miss Neville. Miss Neville answer লেটারটা cleverly পড়ে ফেলে। Next, what excuse did Neville give? Neville কি excuse দেয়, answer it was about cockfighting, it was about cockfighting. Next, after discovering elopement, what did Mrs. Hardcastle decide? elopement-এর পর Mrs. Hardcastle কি ডিসাইড করে, answer take Constance to another aunt, take Constance to another aunts. Next, who gave the letter to Mrs. Hardcastle, কে এই লেটারটা মিসেস হার্টক্যাসেলের কাছে পৌঁছে দেয়, অ্যান্সার টনি। নেক্সট, who betrays Hastings, অ্যান্সার টনি। নেক্সট, how did Neville keep Mrs. Hardcastle busy, অ্যান্সার talking about Tony puzzling Marlowe. নেভিল কিন্তু এরকমভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, বিজি রাখার চেষ্টা করে মিসেস হার্টক্যাসেলকে, যে মার্লো এবং হেস্টিংসকে টনি কতই না লাঞ্ছনা সয়ে দিয়েছে। নেক্সট, হোয়াট ওয়াজ মিসেস হার্টক্যাসেলস রিয়াকশান, মিসেস হার্টক্যাসেলের যে রিয়াকশান সেটা কেমন, অ্যাঙ্গার। নেক্সট, ডিস্টেন্স টু আর্ন পেডিগ্রিজ হাউস, অ্যান্সার 30 miles. নেক্সট, টাইম হেস্টিংস হ্যাড টু ওয়েট, কত টাইম হেস্টিংস ওয়েট করেছিল, অ্যান্সার 2 hours. নেক্সট, হোয়াট ডিড টনি প্রমিস হেস্টিংস, অ্যান্সার হিজ হর্স অ্যান্ড বেট বাউন্সার, এটাকে সে বেট রেখেছিল। নেক্সট, হাউ মেনি সিনস ইন অ্যাক্ট 5, 3 সিনস। হু ইজ ওল্ড লেডি, অ্যান্সার মিসেস হার্টক্যাসেল। নেক্সট, ওল্ড লেডি বলতে মিসেস হার্টক্যাসেলকে বলা হয়েছে।
নেক্সট দে ওয়েন্ট অফ ইন পোস্ট কোচ, তারা পোস্ট কোচে চলে গেছে। অ্যান্সার মিস হার্ডক্যাসেল অ্যান্ড নেভিল, মিস হার্ডক্যাসেল এবং নেভিল কিন্তু পোস্ট কোচে চলে গেছে। নেক্সট ইয়ং স্কোয়ার, ইয়ং স্কোয়ার কাকে বলা হয়েছে? টনি। হু ইনফর্মড হেস্টিংস অ্যাবাউট স্যার চার্লস, কে ইনফর্ম করেছিল হেস্টিংসকে অ্যাবাউট স্যার চার্লস? নেভিল। নেক্সট হোয়াট ওয়ার স্যার চার্লস অ্যান্ড হার্ডক্যাসেল ডুইং, স্যার চার্লস এবং হার্ডক্যাসেল কী করছিল? অ্যান্সার লাফিং অ্যাট মার্লোস মিস্টেক, মার্লোর মিস্টেকে লাফিং করছিল, হাসছিল। নেক্সট হাউ লং ডিড দে লাফ, তারা কতক্ষণ ধরে হাসে? অ্যান্সার হাফ অ্যান আওয়ার, তারা আধ ঘন্টা ধরে হাসে। তারপরে আমরা একটা ফ্রেজ পাই পেরেম্পেটরি টোন সেট বাই, এই টোনটা কে বলেছে? অ্যান্সার হার্ডক্যাসেল, হার্ডক্যাসেল বলেছে পেরেম্পেটরি টোন। নেক্সট হু কলস হার্ডক্যাসেল ডিক, কে হার্ডক্যাসেলকে ডিক বলে ডাকে? তার বন্ধু স্যার চার্লস। নেক্সট ইউনিয়ন অফ ফ্যামিলিজ রিফার্স টু, অ্যান্সার ম্যারিজ অফ মার্লো অ্যান্ড কেট, ম্যারিজ অফ মার্লো অ্যান্ড কেট। নেক্সট হু সেড গার্লস ফ্ল্যাটার দেমসেলভস, কে বলে যে গার্ল নিজেদেরকে ফ্ল্যাটার করে? অ্যান্সার স্যার চার্লস, স্যার চার্লস বলে গার্লস ফ্ল্যাটার্স দেমসেলভস। নেক্সট হু সেড 5 and 20 miles in 2 hours, কে বলে যে 5 and 20 miles in 2 hours, 2 ঘন্টায় 25 মাইল? অ্যান্সার হবে 20। নেক্সট হু সেড দিস ইজ রিডল, কে বলে যে এটা তো একটা রিডল, একটা ধাঁধা? অ্যান্সার হেস্টিংস। নেক্সট হোয়াট ট্রিক ডিড টনি প্লে, কোন ট্রিক টনি কিন্তু প্লে করেছে? অ্যান্সার ড্রোভ মাদার অ্যান্ড নেভিল রাউন্ড দ্য হাউস, বাড়িতে বারবার ঘুরেছে, বাড়িতে বারবার ঘুরিয়েছে, ঘুরপাক খাইয়েছে এই মাদার এবং নেভিলকে, রাইট? টনি এভাবে তারা ট্রিক খেলেছে, মনে করছি যেন তারা আন্ট পেডিগ্রি বাড়ি যাচ্ছে, কিন্তু তা তো নয় অ্যাকচুয়ালি, এটাকে গার্ডেন সিন বলা হয়। নেক্সট হাউ ফার ডিড মিসেস হার্ডক্যাসেল থিঙ্ক সি ওয়েন্ট, হ্যাঁ মিসেস হার্ডক্যাসেল কী মনে করে যে কত দূর তারা গেছে? অ্যান্সার 40 মাইলস, তারা 40 মাইলস চলে গেছে এরকমটা মনে করে মিসেস হার্ডক্যাসেল। নেক্সট হোয়ার ডিড সি অ্যাকচুয়ালি গো, সে কোথায় যাচ্ছিল? অ্যাকচুয়ালি, অ্যান্সার হবে সার্কেলিং নিয়ার হাউস। অ্যাকচুয়ালি, অরিজিনালি, মিনস আর রিফার্স টু অথবা সাজেস্টেড টু, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। হোয়ার ডিড সি অ্যাকচুয়ালি গো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি গো বলতে আনপেডিগ্রির বাড়ি লিখলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি সে যাচ্ছিল কি কোথায় না, তো সার্কেলিং নিয়ার হাউস, সেটা হচ্ছে অ্যাকচুয়াল। আর এমনিতে সে মনে করছিল সে কোথায় যাচ্ছে, যদি বলা হয় সিম টু, মিসেস হার্ডক্যাসেল কোথায় যাচ্ছিল সে মনে করছে, তো অ্যান্সার হবে পেডিগ্রি বাড়ি। নেক্সট হোয়ার ডিড সি ফল, সে কোথায় পড়ে গেছিলো? পন্ডে, সে পন্ডে মাড্ডি হয়ে গেছিলো। নেক্সট হাউ ডিড সি লুক লাইক মারমেড, তাকে দেখতে যেন মারমেডের মতো লাগছিল, অর্থাৎ কাপড়ে নিচের দিকের কাপড় এবং পা এগুলো কাদা লেগে গিয়েছিল। নেক্সট হোয়ার ডিড টনি সে দে ল্যান্ডেড, অ্যান্সার ক্র্যাকস্কাল কমন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। টনি বলেছিল যে তারা যেন ক্র্যাকস্কাল কমনে চলে এসেছে। নেক্সট হোয়াট ওয়াজ ক্র্যাকস্কাল কমন, ক্র্যাকস্কাল কমন কী জিনিস? অ্যান্সার হবে নটোরিয়াস স্পট, এটা একটা বিশাল নটোরিয়াস স্পট। নেক্সট উই অনলি ওয়ান্ট রবারি, আমরা অবশ্যই একটা রবারি চাই, যদি আমাদের রবারি হয়ে যায়, ডাকাতি হয়ে যায় আমাদেরকে, তাহলে আমাদের এই গোটা নাইটটা একটা মর্যাদাপূর্ণ একটা নাইট হবে, নোটোরিয়াস একটা নাইট হয়ে যাবে। এটা বলেছে মিসেস হার্ডক্যাসেল। মিসেস হার্ডক্যাসেল প্রচণ্ড ভয়ভীত হওয়া অবস্থায় এই কথাটা বলেছে যে উই অনলি ওয়ান্ট এ রবারি টু মেক ফুল অফ দিস নাইট। নেক্সট হুম ডিড টনি কল ফাদার ইন ল, টনি কাকে ফাদার ইন ল বলেছে? অ্যান্সার মিস্টার হার্ডক্যাসেল, মিস্টার হার্ডক্যাসেলকে টনি কিন্তু ফাদার ইন ল বলেছে। নেক্সট হোয়াট ডিড টনি ডেসক্রাইব হার্ডক্যাসেল অ্যাজ, টনি কাকে ডেসক্রাইব করেছে হার্ডক্যাসেল হিসাবে? হোয়াট ডিড টনি ডেসক্রাইব হার্ডক্যাসেল অ্যাজ? অ্যান্সার হাইওয়েম্যান। তো টনি মিস্টার হার্ডক্যাসেলকে বলেছে যে মিসেস হার্ডক্যাসেলকে বলেছে মিস্টার হার্ডক্যাসেল আসছিল, তো এটাকে বলেছে ওই আসছে, হাইওয়েম্যান আসছে, মানে একটা ডাকাত আসছে। এটা একটা অভিনয় টনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রিক করতে ভালোবাসে, মানুষকে নিয়ে, মানুষের মন নিয়ে ছলনা করতে, খেলা করতে ভালোবাসে। এখানে সে নিজের মাকে নিয়ে খেলছে, মানে বলছে যে তার বাবা নাকি একটা হাইওয়েম্যান। সে বুঝতে পারে না, সে ভাবছে যে 40 মাইল সে চলে এসেছে, তার মা ভাবছে 40 মাইল চলে এসেছে, সুতরাং সে তার মা তার স্বামীকে ভাবছে এটা একটা হাইওয়েম্যান বটে। টেক কম্প্যাশন গুড হাইওয়েম্যান, এই কথাটা কিন্তু তার মা বলেছিল, টনির মা বলেছিল যে আমাদের একটু দয়া করবে, গুড হাইওয়েম্যান, আমাদেরকে ছেড়ে দাও। নেক্সট হাউ লং এগো টনি অ্যাটেন্ড ম্যাচুরিটি? অ্যান্সার 3 months, 3 months এগো টনি অ্যাটেন্ড ম্যাচুরিটি। নেক্সট টনির ফুল নেম কি? অ্যান্সার অ্যান্টনি লামকিন, টনির ফুল নেম। নেক্সট হু কল্ড কেট লিটল টিরেন্ট মার্লো? নেক্সট মিস্টেক্স অফ নাইট ক্রাউন্ড উইথ মেরি মর্নিং, হু সেড
এটা হচ্ছে হার্ড ক্যাসেল বলেছিল। বারবার যে ফেজগুলো চলে আসছে সেগুলো কিন্তু একটু ভালো করে মন দিয়ে পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা, বারবার যেগুলো আসছে রিপিট হচ্ছে। নেক্সট, সিন 2 অফ 5 অ্যাক্ট, সিন অ্যাক্ট 5 এটাকে কি বলা হয়? গার্ডেন সিন বলা হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। গার্ডেন সিন কাকে বলা হয় এই শিফট টু কনকরের মধ্যে? তো মনে রাখতে হবে যে অ্যাক্ট 5-এর সিন 2টা হচ্ছে গার্ডেন সিন, আর অ্যাক্ট 5-এর যে সিন 3 আছে সেই সিন 3টাকে ডিসকভারি সিন বলা হচ্ছে। এখানে ডিসকভারি হবে, সব কিছু ঝামেলা মুক্ত হয়ে যাবে, সবাই সবকে বুঝতে পারবে, যে কিছু আইডেন্টিটির একটা ফলসহুড চলছিল সে সমস্ত কিছু বুঝতে পারা যাবে। আমরা দেখতে পাই এপিলগ আমরা দুটো দেখতে পাবো, যে কোনো নাটকে একটা এপিলগ থাকতে পারে, কিন্তু এখানে আমরা দুটো এপিলগ দেখব। নেক্সট, হু রোট ফার্স্ট এপিলগ? অ্যান্সার অলিভার গোল্ডস্মিথ। হু স্পোক ফার্স্ট এপিলগ? মিসেস বাল্কি অ্যাজ কেট হিসাবে আমরা দেখতে পাই। আওয়ার লাইফ ইজ অল এ প্লে, আমাদের জীবন হচ্ছে একটা প্লের মতো। অ্যান্ড এটা কে বলেছে? তো কেট বলেছে আওয়ার লাইফ ইজ অল এ প্লে। নেক্সট, উই হ্যাভ আওয়ার এক্সিস্ট অ্যান্ড এন্ট্রান্স, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে, জ্যাক স্পিচ অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। উই হ্যাভ আওয়ার এক্সিস্ট অ্যান্ড এন্ট্রান্স, আমাদের আসা যাওয়া আছে। নেক্সট, হু রোট সেকেন্ড এপিলগ? জে ক্র্যাডক। এই জে ক্র্যাডক হচ্ছে তৎকালীন যুগের একটা বিখ্যাত লেখক এবং অলিভার গোল্ডস্মিথের বন্ধু। তারা দুজনের যে নাটক লেখা হতো, এই দুজনের নাটক লেখালেখিতে একে অপরের অবদান থাকতো। কন্টেম্পোরারি রাইটার তারা দুজনাই, জে ক্র্যাডক এবং অলিভার গোল্ডস্মিথ। তো এই সেকেন্ড এপিলগটা কিন্তু এই জে ক্র্যাডক লিখে দেয়, অলিভার গোল্ডস্মিথ লেখেনি। তো এটা কে পাঠ করে? হু স্পোক সেকেন্ড এপিলগ? অ্যান্সার হবে টনি লামকিন। ওকে, একটা কেট এবং এটা টনি লামকিন। নেক্সট, হু স্টুপস টু কনকর? কে কনকর করার জন্য স্টুপ করে? অ্যান্সার কেট। এই কেট কিন্তু স্টুপস করে মার্লোকে জিততে, মার্লোর মনকে বুঝতে, মার্লোর জন্য সে নিজের জীবনকে বারমেট হিসাবে সাজায় এবং মার্লোকে জয় করে। ঠিক আছে, এটা একটা মডারেট ক্যারেক্টার, মানে যেখানে যেমন সেখানে সেরকম এই কেট। নেক্সট, আমরা কিছু এক্সট্রা নোট দেখে নেব। হু লাফড অ্যাট মার্লোজ মিস্টেক? মার্লো যে মিস্টেক করেছে, ঠিক আছে, দ্য মিস্টেকস অফ দ্য নাইট, রাইট? তা এখানে কারা হেসেছে? স্যার চার্লস অ্যান্ড হার্ড ক্যাসেল এবং স্যার চার্লস কিন্তু প্রচণ্ড পরিমাণে হেসেছে তাদের দুজনের জন্য। নেক্সট, হুজ কনসেন্ট ওয়াজ নিডেড ফর ম্যারেজের জন্য কার কনসেন্ট চাই? কার কনসেন্ট চাই? নেক্সট হচ্ছে স্যার চার্লস অ্যান্ড মিস্টার হার্ড ক্যাসেল, এই দুজনের কিন্তু কনসেন্ট চাই। আর এই দুজনের যদি কনসেন্ট না দেয় তাহলে বিয়েটা হবে না। তা প্রথমে দেয়নি, ভেবেছিল যে কি মিস্টার হার্ড ক্যাসেল তো তার ব্যবহারে প্রচণ্ড কষ্ট পেয়েছে, যে কালকে রাতে যে ব্যবহারটা করেছিল, আর বলেছে আমার তো মনেই হয় না সে মডেস্টি যেটা ভেবেছিলাম সেটা ভুল। কিন্তু সব কিছু সমাধান হয় এই সকালে। নেক্সট আমরা দেখতে পাই হু এক্সপোজ টনি ট্রিক উইথ জার্নি? এক্সপোজটা কে করেছিল? যে টনি যে এরকমভাবে জার্নিতে ট্রিক করে, সে কি এক্সপোজটা করেছিল? হেস্টিংস কিন্তু এই এক্সপোজটা করেছিল। নেক্সট, হু ওয়ান্টেড টু সেন্ড কনস্ট্যান্স অ্যাওয়ে? অ্যান্সার মিসেস হার্ড ক্যাসেল। মিস্টার হার্ড ক্যাসেল ওয়ান্টেড টু সেন্ড কনস্ট্যান্স অ্যাওয়ে। নেক্সট, হু স্টপড দ্য প্ল্যান ফাইনালি? কে ফাইনালি এই প্ল্যানটা কিন্তু থামিয়ে দেয়? অ্যান্সার টনি কিন্তু ফাইনালি প্ল্যানটা কিন্তু থামিয়ে দেয়। নেক্সট, হোয়াট ডিড মিসেস হার্ড ক্যাসেল কল টনি? তা মিসেস হার্ড ক্যাসেল টনিকে কী বলে ডাকে? অ্যান্সার আনডিউটিফুল সং। নেক্সট, হু মানে এই যে রেগে গেছিলো না, মানে ওকে পুকুরের জলে ফেলে দিয়েছিল তার জন্য বলছে আনডিউটিফুল সন বলছে। নেক্সট, হু কল্ড মিসেস হার্ড ক্যাসেলস ওল্ড লেডি? তাহলে মিসেস হার্ড ক্যাসেলকে ওল্ড লেডি কে বলে? এটা হচ্ছে টনিকে বলে। তো টনি কিন্তু তার মাকে ওল্ড লেডি বলছে। নেক্সট, হু কল্ড মিসেস হার্ড ক্যাসেল গুড হাইওয়েম্যান? হু কল্ড হার্ড ক্যাসেল গুড হাইওয়েম্যান? কে ওই লোকটাকে হাইওয়েম্যান বলে? তা মিসেস হার্ড ক্যাসেল কিন্তু তার স্বামীকে হাইওয়েম্যান বলেছিল ভুল করে। তা এইভাবে আমরা দেখতে পাই যে এই গল্পে শুধুমাত্র চারদিকে মিস্টেকেন আইডেন্টিটি দেখতে পাচ্ছি। পরবর্তীকালে সব কিছু খোলাসা হয়ে যাবে দিনের আলোর মতো। নেক্সট, হু রিয়ালাইজড কেটস ক্লেভারনেস? অ্যান্সার মার্লো রিয়ালাইজড কেটস ক্লেভারনেস। নেক্সট, হু ফাইনালি অ্যাকসেপ্টেড কে ফাইনালি কেটকে অ্যাকসেপ্ট করে? অ্যান্সার মার্লো। নেক্সট, হু গেভ ব্লেসিংস টু ম্যারিজ? কে ব্লেসিংস দেয় ম্যারেজের জন্য? অ্যান্সার স্যার চার্লস ব্লেসিংস দেয়। তাদের দুজনের বিয়ে যখন হয় তখন স্যার চার্লস কিন্তু এই হার্ড ক্যাসেলের বন্ধু তাদের দুজনকে আশীর্বাদ করে। নেক্সট, হু ওয়াজ হ্যাপি অ্যাট দ্য ইউনিয়ন? এই যে ইউনিয়ন হলো মার্লো এবং কেটের, তো সবচেয়ে বেশি খুশি হয়েছিল মিস্টার হার্ড ক্যাসেল, ঠিক আছে। হু ওয়াজ ফ্রিড ফ্রম ম্যারিজ উইথ টনি? কে ফ্রি হলো যে টনির সঙ্গে বিবাহ করতে হলো না, অথচ বিবাহ করবে ভাবছিল মিসেস হার্ড ক্যাসেল। তো এখানে কনস্ট্যান্স কিন্তু ফ্রি হয়ে গেল, তাকে বিবাহ করতে হলো না, কারণ হেস্টিংয়ের সঙ্গে কনস্ট্যান্সের বিবাহ হয়ে যায়।
হুম ডিড কনস্ট্যান্স ম্যারি অ্যাট লাস্ট, কনস্ট্যান্স কিন্তু হেস্টিংসকে বিবাহ করে। হু মেড কমেডি অ্যালাইভ এগেন, তাহলে কে কমেডিকে আবার, যে সত্যিকারের যে কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিকে কে অ্যালাইভ করে? গোল্ডস্মিথ, যেটা ওই অনেক আগে থাকতো, আগে ছিল কমেডিগুলো, কিন্তু বর্তমানে সেন্টিমেন্টাল কমেডির যে জগতে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি উপহার দিয়েছেন এই গোল্ডস্মিথ। নেক্সট, হু মকড সেন্টিমেন্টাল কমেডি, সেন্টিমেন্টাল কমেডিকে মক করেছেন ডেভিড গ্যারিক এবং গোল্ডস্মিথ। নেক্সট, হু সিম্বলাইজড মডেস্টি অ্যান্ড ইন্টেলিজেন্স? অ্যান্সার কেট। হু সিম্বলাইজ মডেস্টি অ্যান্ড ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্ট মানে বুদ্ধির ব্যাপারটা থাকলে কিন্তু কেট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট, হু সিম্বলাইজড ভ্যানিটি? মিসেস হার্টক্যাসেল কিন্তু ভ্যানিটি সিম্বলাইজ করছে। হু সিম্বলাইজড ট্রিকারি? অ্যান্সার টনি। নেক্সট, হু সিম্বলাইজড অনেস্টি? হার্টক্যাসেল। হু সিম্বলাইজড লিবার্টি? অ্যান্সার হেস্টিংস। হু সিম্বলাইজড বাসফুলনেস? বাসফুলনেসকে সিম্বলাইজ করছে মার্লো। নেক্সট, ক্রাক্সকাল কমন ওয়াজ ইউজড ফর? এটা কি কার জন্য ইউজ করা হয়েছে? ফিয়ার অ্যান্ড কনফিউশনের জন্য ইউজ করা হয়েছে। নেক্সট, মিস্টেক্স অফ এ নাইট সাবটাইটেল রিফার্স টু মিস আন্ডারস্ট্যান্ডিং? প্রত্যেকটা জায়গায় একদম প্রথম থেকে, গল্পের শুরুয়াত থেকে আমরা দেখতে পাই মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে, তো চলছে একদম গার্ডেন সিন পর্যন্ত আমরা মিস আন্ডারস্ট্যান্ডিংটা থিম হিসাবে পেলাম। নেক্সট, হু এন্ডস প্লে হ্যাপিলি? কারা দুজনাই এই প্লেটা হ্যাপিলি এন্ড করে? অ্যান্সার হচ্ছে হার্টক্যাসেল এবং তার বন্ধু স্যার চার্লস, এরা দুজনাই এই প্লেটার হ্যাপি এন্ডিং দেয়। নেক্সট, হু কাইন্ডলি কনকোয়ার্ড? কারা কনকোয়ার্ড করে? কেট বাই স্টুপিং। কেট কিন্তু নিজের ঝোঁকার দ্বারা সে কিন্তু কনকোয়ার করে। হোয়াট ডাজ স্টুপ মিনস? স্টুপ মানে কি? অ্যান্সার লোয়ার ওয়ান সেল অর ডিসগাইজ। ডিসগাইজ দেওয়া লোয়ার ওয়ান সেল করা, এটা হচ্ছে স্টুপ মানে। নেক্সট, হোয়াট ডাজ কনকোয়ার মিনস? কনকোয়ার মানে কি? অ্যান্সার উইন লাভ অ্যান্ড সাকসেস, ভালোবাসায় জেতা এবং সাকসেস পাওয়া, এটা হচ্ছে কনকোয়ারের মানে। নেক্সট, হু রোট প্রোলগ? প্রোলগকে লেখে ওয়ান সেকেন্ড ডেভিড গ্যারিক। নেক্সট, হু অ্যাক্টেড কেট ফার্স্ট? মিসেস বাল্কি। নেক্সট, হু প্লেড টনি ফার্স্ট? কুইক নামক ব্যক্তিটা টনির রোল প্রথম প্লে করে। নেক্সট, ফার্স্ট স্টেজিং প্লেস কভেন্ট গার্ডেন থিয়েটারে, এটা কিন্তু হয় কভেন্ট গার্ডেন থিয়েটার, 1773 খ্রিস্টাব্দ। নেক্সট হচ্ছে, হু গেভ গোল্ডস্মিথ সাপোর্ট? গোল্ডস্মিথকে কে সাপোর্ট করেছিল, ইন্সপায়ার করেছিল? অ্যান্সার স্যামুয়েল জনসন, ওয়ান অফ দ্য কন্টেম্পোরারি রাইটার, গ্রেট রাইটার স্যামুয়েল জনসন কিন্তু গোল্ডস্মিথকে সাপোর্ট করেছিল এই রাইটিংটা লেখার জন্য, তিনি ডেডিকেটেড হয়েছিলেন এই রাইটিংয়ের জন্য স্যামুয়েল জনসন। নেক্সট, হুইচ প্লে ডাজ ইট অপোজ? সেন্টিমেন্টাল কমেডিকে এই প্লে কিন্তু অপোজ করে। নেক্সট, হোয়াট জেনার রিভাইভ হেয়ার? এখানে ট্রু কমেডি অফ ম্যানার্স কিন্তু আমরা পাই। নেক্সট, কমিক মিউজ রিভাইভড বাই গোল্ডস্মিথ? এই কমিক মিউজ হচ্ছে থালিয়া, যে থালিয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুখ এবং ইলনেসে পড়েছিল, আর গোল্ডস্মিথ কিন্তু তাকে ভালো করে, এটা একটা গ্রিক মিউজ। নেক্সট, মকিস ড্র্যাব বলতে কাকে বোঝানো হয়? প্রোলগকে মকিস ড্র্যাব বলা হয়। ড্রাইডেন লাইন ইউজড ফর টাইটেল? ড্রাইডেনের যে লাইন আছে না, হিন্দ অ্যান্ড প্যান্থার, এটা টাইটেলের জন্য ব্যবহৃত হয়। হু ডিসলাইক টাউন ফ্লপারি? টাউন ফ্লপারির জন্য যে কে ডিসলাইক করে? হার্টক্যাসেল কিন্তু টাউন ফ্লপারিকে ডিসলাইক করে, ভালোবাসে না লন্ডন ফ্যাশনকে, যেটা মিসেস হার্টক্যাসেল মানে তার স্ত্রী ভালোবাসে। নেক্সট, হু লাভ লন্ডন সোসাইটি? মিসেস হার্টক্যাসেল কিন্তু লন্ডন সোসাইটিকে ভালোবাসছে। নেক্সট, হু ওয়াজ রাস্টিককে? অ্যান্সার টনি হচ্ছে রাস্টিক ইয়ং ম্যান, যে কিনা সবসময় সবাইকে ঠগায়, সবসময় সবাইকে মিসলিড করে। নেক্সট, হু ওয়াজ পলিশড? অ্যান্সার হেস্টিংস। নেক্সট, হু ওয়াজ সাই বিফোর লেডিস? অ্যান্সার মার্লো was shy before ladies. Next, who was bold before barmaids? Answer Marlo was bold before barmaids. Next, who helped lovers? Answer Tony. Next, who hindered lovers? Next, Mrs. Hardcastle. Next, who was mediators? Answer Kate was mediator. Next, who was deceived repeatedly? কে বারবার রিপিটেডলি ডিসিভড হয়? অ্যান্সার মিসেস হার্টক্যাসেল কিন্তু বারবার ডিসিভড হয়। নেক্সট, হু ওয়াজ ডিসিভড ফার্স্ট বাই টনি? কে ডিসিভড হয় প্রথমে টনির দ্বারা? অ্যান্সার মার্লো ওয়াজ ফার্স্ট ডিসিভড বাই টনি। নেক্সট, হু ওয়াজ ডিসিভড অ্যাবাউট জার্নি? অ্যান্সার মিসেস হার্টক্যাসেল কিন্তু ডিসিভড হয় অ্যাবাউট জার্নির জন্য। নেক্সট, হু ফেল ইনটু পন্ড? মিসেস হার্টক্যাসেল। নেক্সট, হু স্কোল্ডেড সার্ভেন্টস ফর ড্রিঙ্কিং করার জন্য কে বকে সার্ভেন্টসদেরকে? অ্যান্সার হার্টক্যাসেল। নেক্সট, হু এনকারেজ ড্রিঙ্কিং? কে এনকারেজ করে, এই মদ খাও কে বলে? মার্লো বলে, আর হার্টক্যাসেল বকে। নেক্সট, হু মিস্টুক হাউস অ্যাজ অ্যান ইন? কে বা কারা এই হাউসটাকে ইন বলে ভাবে? তো মার্লো এবং হেস্টিংস এরা দুজনই এই হাউসটাকে ইন বলে, তবু হেস্টিংস কিন্তু পরবর্তীকালে এটা বুঝতে পেরেছিল যে এটা মিস্টার হার্টক্যাসেলের বাড়ি, তবু মার্লো কিন্তু বুঝতে পারেনি, এই নেভিলকে দেখে বুঝতে পেরেছিল, নেভিলের কাছে শুনে। নেক্সট,
হু এক্সপ্লেন ট্রুথ, কে ট্রুথ এক্সপ্লেন করে? অ্যান্সার কেটই কিন্তু সমস্ত কিছু যেটা ব্যাপার ছিল সেটা সব কিছু খোলাসা করে দেয়। নেক্সট হু ফরগেভ অল মিস্টেক্স, কে ক্ষমা করে দেয় সমস্ত মিস্টেক্স? অ্যান্সার হার্ডক্যাসেল কিন্তু শেষ বেলায় সবাইকে ক্ষমা করে দেয়। নেক্সট হু গট লাভ উইদাউট ডাউরি? অ্যান্সার কেট। নেক্সট হু গট জুয়েলস ফাইনালি, শেষ পর্যন্ত কে জুয়েল পায়? ফাইনালি জুয়েল পায় কনস্ট্যান্স নেভিল। নেক্সট হু গট ফ্রিডম ফ্রম টনি, কে টনির কাছ থেকে ফ্রিডম পায়? অ্যান্সার কনস্ট্যান্স। Next, who exposed Marlowe's bashfulness? Answer Kate. Kate exposed Marlowe's bashfulness. Next, who told Sir Charles about Kate's disguise? Answer Hardcastle. Hardcastle told Sir Charles about Kate's disguise. Next, who managed final meeting in the garden? Who arranged? Answer Kate. Kate arranged final meeting in garden. Next, who overheard Marlowe's confession? Answer Sir Charles. Who overheard Marlowe's confession? Answer Sir Charles. Next, who said, "Little tyrant, I submit"? Answer Marlowe. Marlowe said, "Little tyrant, I submit." Next, who praised Kate's modesty and spirit? Answer Sir Charles Marlowe. Sir Charles. Who praised Kate's modesty? Answer Sir Charles. Sir Charles means Marlowe's father. Next, who finally blessed the union? Answer Mr. Hardcastle. Mr. Hardcastle finally blessed the union. Next, who admitted Kate stooped to conquer? Who admitted? Answer Marlowe. Marlowe admitted Kate stooped to conquer. Next, who said mistakes of the night turned to trump a day? Answer Hardcastle. Hardcastle said it. Next, who confessed true love without knowing Kate's fortune? Answer Marlowe. Marlowe confessed true love without knowing Kate's fortune. Next, who appreciated Marlowe's honesty? Answer Kate. Kate appreciated Marlowe's honesty. Next, who said, "This is the happiest mistake of my life"? Answer Marlowe. Marlowe said, "This is the happiest mistake of my life." Next, who was angry at Tony's prank? টনিসের প্র্যাঙ্কে কে অ্যাংরি হয়েছিল? অ্যান্সার মিসেস হার্ডক্যাসেল. মিসেস হার্ডক্যাসেল ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাট টনিস প্র্যাঙ্ক। নেক্সট, তাকে কাদা মাখা অবস্থায় পন্ডে ফেলে রেখেছিল সেই জন্য। নেক্সট, হু ফরগেভ টনি ফাইনালি? হার্ডক্যাসেল টনিকে ফাইনালি ফরগেভ করে দেয়। নেক্সট, হু সেড ওল্ড মেডস লুক ব্লুমিং ইন দ্য কমিক সিন? অ্যান্সার এপিলগ স্পিকার বাল্কি। নেক্সট, হু সেড কমেডি ইজ নট ডেড বাট রিভাইভড? এপিলগ লাইন, এটা এপিলগের একটা লাইন, কমেডি ইজ নট ডেড বাট রিভাইভড। নেক্সট, লাইফ ইজ বাট এ প্লে। লাইফ ইজ বাট এ প্লে, এটা শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া। এই আইডিয়াটা বড় করেছেন অলিভার গোল্ডস্মিথ। নেক্সট, হু সেলিব্রেটেড রুরাল সিম্পলিসিটি ভার্সেস টাউন ভ্যানিটি? Who celebrated? Answer Goldsmith himself. Goldsmith himself celebrated the rural simplicity versus town vanity. গোল্ডস্মিথ টাউনের ভ্যানিটি ভালোবাসতেন না, রুরাল সিম্পলিসিটি ভালোবাসতেন। হার্ডক্যাসেলের চরিত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। নেক্সট আমরা দেখতে পাই হু সিম্বলাইজড কান্ট্রি ম্যানার্স? অ্যান্সার হার্ডক্যাসেল. হার্ডক্যাসেল সিম্বলাইজড কান্ট্রি ম্যানার্স। নেক্সট, হু সিম্বলাইজড টাউন অ্যাফেকশন? অ্যান্সার মিসেস হার্ডক্যাসেল এখানে টাউন লন্ডন ফ্যাশনকে ভালোবাসতেন, টাউন অ্যাফেকশনকে ভালোবাসতেন। নেক্সট, হু সিম্বলাইজড ইউথফুল ফলি? অ্যান্সার টনি. টনি সিম্বলাইজড ইউথফুল ফলি। নেক্সট, হু সিম্বলাইজড ফিমেল উইট? অ্যান্সার কেট. কেট সিম্বলাইজ উইট। এখানে উইট, ইন্টেলিজেন্স এগুলো ব্যাপারগুলো এলে কেট অ্যান্সার হয়। হু সিম্বলাইজড বাসফুল গ্যালান্ট? বাসফুল গ্যালান্ট আমরা সবাই জানি মার্লো. মার্লো ইজ বাসফুল। নেক্সট, হু সিম্বলাইজড রোম্যান্টিক লিবারেলিটি? অ্যান্সার হেস্টিংস। নেক্সট, হু সিম্বলাইজড কনস্ট্যান্সিস ইন লাইফ? কনস্ট্যান্সি ইন লাভ সিম্বলাইজ করছে কনস্ট্যান্স নেভিল। কনস্ট্যান্ট নেভিল তার বিভিন্ন ওঠানামায় কনস্ট্যান্সি বজায় রেখেছেন, যা তার নামের মাধ্যমে প্রকাশিত হয়। আর তার নামটা দেখে বোঝা যাচ্ছে সে তার প্রেমে কতটা মর্যাদাপূর্ণ। কনস্ট্যান্সি বজায় রাখে, কনস্ট্যান্স নেভিল ইন লাভ। নেক্সট, কনস্ট্যান্স নেম ইটসেলফ সাজেস্ট ফেথফুলনেস। নেক্সট, হু বিকাম মাস্টার অফ হাউস অ্যাট দ্য এন্ড? অ্যান্সার হার্ডক্যাসেল. হার্ডক্যাসেল বিকাম দ্য মাস্টার of house at end. Next, who mocked sentimental heroines? Answer Kate. Kate sentimental heroine কে মক করেছে, বুদ্ধি দিয়ে জয় করেছে।
রাইনার মতো সেন্টিমেন্টাল হিরো যেটা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে পাই, সেই রকম হিরোইনদেরকে মক করেছেন। নেক্সট, হু মকড ফলস লার্নিং অ্যান্ড ভ্যানিটি? অ্যান্সার টনি মকড ফলস লার্নিং অ্যান্ড ভ্যানিটি। নেক্সট, হু মকড ফ্যাশনেবল লন্ডন ক্লাবস? অ্যান্সার মার্লো অ্যান্ড হেস্টিংস মক করেছেন ফ্যাশনেবল লন্ডন ক্লাবসদেরকে। নেক্সট, হু রিডিকিউলড অ্যারেঞ্জড ম্যারেজ? রিডিকিউলড, এখানে গোল্ডস্মিথ রিডিকিউল করেছেন অ্যারেঞ্জ ম্যারেজকে তার নাটকে। হু প্রমোটেড ম্যারেজ বেসড অন চয়েস? কে প্রমোট করেছেন কেট এবং মার্লোর যে রিলেশনশিপ, তারা দুজনেই অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি, তারা একে অপরকে ভালোবাসে, তারা একে অপরকে অনেক কথাবার্তার মধ্য দিয়ে, জীবনের ওঠানামার মধ্য দিয়ে, মিস্টেকেন আইডেন্টিটিটা সলভ হয়ে যাওয়ার পরেও মার্লো কেটকে ভালোবেসেছে, কেট মার্লোকে ভালোবেসেছে। এই যে একে অপরকে চয়েসের মাধ্যমে ভালোবাসা, এটা প্রমোট করেছেন গোল্ডস্মিথ এই দুটো ক্যারেক্টারের মধ্য দিয়ে। নেক্সট, হু প্রমোটেড ম্যারেজ বেসড অন অ্যাফেকশন? একে অপরের প্রতি অ্যাফেকশন, এটা প্রমোট করেছে হেস্টিংস এবং নেভিলের ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা সেই অনেক কাল থেকে আজ পর্যন্ত, এবং এই হেস্টিংস এবং নেভিলের ভালোবাসা শেষ পর্যন্ত পরিণতি পেল। নেক্সট, হু ওয়াজ রিডিকিউলড ফর গ্রিড অফ জুয়েলস? অ্যান্সার মিসেস হার্টক্যাসেল একজন লোভী মানসিকতা সম্পন্ন ওমেন, এবং তাকে আমরা দেখতে পাই তার ভীষণ লোভ আছে জুয়েলসের প্রতি, এবং তার জন্যই সে কিন্তু নেভিলকে তার ছেলে টনির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। নেক্সট, হু ফাইনালি কেপ্ট জুয়েল? শেষ পর্যন্ত আমরা দেখতে পাই কনস্ট্যান্স ফাইনালি কেপ্ট জুয়েলস। নেক্সট, হু স্কোল্ডেড মিসেস হার্টক্যাসেল ফর ডিসিট? অ্যান্সার হার্টক্যাসেল। নেক্সট, হু সেড কমেডি মাস্ট পেন্ট লাইফ অ্যাজ ইট ইজ? কমেডিকে অবশ্যই পেন্ট করতে হবে লাইফকে হিসাবে, এটা গোল্ডস্মিথ বলেছে। নেক্সট, হু রেস্টোর্ড লাফিং কমেডি? কে লাফিং কমেডি রেস্টোর্ড করেছে? অ্যান্সার গোল্ডস্মিথ রেস্টোর্ড লাফিং কমেডিটাকে সম্পূর্ণরূপে রেস্টোর্ড করেছেন। নেক্সট, হোয়াট ওয়াজ সাবটাইটেল অফ দ্য প্লে? সাবটাইটেল কী ছিল? দ্য মিস্টেক্স অফ এ নাইট। নেক্সট, হোয়ার ডাজ দ্য হোল অ্যাকশন টেক্স প্লেস? অ্যান্সার হার্টক্যাসেলস হাউস। ইউনিটি অফ প্লেসকে আমরা দেখতে পাবো হার্টক্যাসেল হাউস। শুধুমাত্র কয়েকটা মুহূর্তের জন্য আমরা 3 পিজনে যাব। নেক্সট, হাউ লং ইজ দ্য টাইম স্প্যান? 1 night and 1 morning উইদিন দ্য 24 hours দ্য অল প্লে রিভলভস রাউন্ড। নেক্সট, মেন থিম অফ দ্য প্লে ইজ মিস্টেকেন আইডেন্টিটিস অ্যান্ড লাভ। মিস্টেকেন আইডেন্টিটিস অ্যান্ড লাভকে আমরা দেখতে পাবো মেন থিম হিসাবে। নেক্সট, আমরা দেখবো সাব থিম অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটিতে আমরা সাব থিম হিসাবে পাবো। নেক্সট, মোরাল লেসন আমরা কি পাবো? ট্রু লাভ কনকোয়ার্স ডিসেপশন। নেক্সট, কমিক এলিমেন্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি, এটাই হলো একটা কমিক এলিমেন্ট, এটাই হলো কমেডির একটা হাস্যরসের সূচনা। নেক্সট, হু সেড মাই মডেস্টি ব্লকস মি উইথ রিচ লেডিস? অ্যান্সার মার্লো সেড মাই মডেস্টি ব্লকস মি উইথ রিচ লেডিস, মানে আমার রিচ লেডি ভালো লাগে না, আমি তাদের সঙ্গে কথা বলতে পারি না। অথচ তার রিচ লেডি কেটের সঙ্গে বিয়ে হলো, যেহেতু কেট কিন্তু প্রথমে বার্মিড হিসাবে এসেছিল। আসলে এটা হলো একটা ফোবিয়া। নেক্সট, হু সেড উইথ বার্মিডস আই অ্যাম বোল্ড? অ্যান্সার মার্লো। নেক্সট, হু প্রুভড মডেস্টি ইজ নট উইকনেস? অ্যান্সার কেট প্রুভড মডেস্টি ইজ নট উইকনেস। নেক্সট, হু প্রুভড ট্রিকারি ক্যান এড ট্রু লাভ? ট্রিকারি সত্যিকারের ভালোবাসাকে এনে দিতে পারে, এড করতে পারে। অ্যান্সার টনি প্রুভড দ্যাট ট্রিকারি ক্যান এড ট্রু লাভ। এড মানে সাহায্য করা, এখানে সত্যিকারের ভালোবাসায় একটু চালাকি, একটু ক্লেভারিনেস, ট্রিকারি এগুলো সাহায্য করতে পারে, এটা কিন্তু টনির চরিত্রের মাধ্যমে আমরা প্রমাণ পাই। নেক্সট, হু প্রুভড ভ্যানিটি কজেস ডাউনফল? এটা কিসের দ্বারা প্রমাণ পাই আমরা? মিসেস হার্টক্যাসেল এই চরিত্রের মাধ্যমে আমরা প্রমাণ পাই যে ভ্যানিটি কজেস ডাউনফল। নেক্সট, হু গেইনড থ্রো পেশেন্স? কে গেইন করে পেশেন্সের মাধ্যমে? কনস্ট্যান্স। নেক্সট, হু লস্ট ডিগনিটি বাই ফুলিশনেস? কে ডিগনিটি লস করে বাই ফুলিশনেসের দ্বারা? নেক্সট, মিসেস হার্টক্যাসেল কিন্তু তার ডিগনিটি লস্ট করে বাই ফুলিশনেসের দ্বারা। নেক্সট, হু গেইনড রেসপেক্ট বাই সিনসিয়ারিটি? অ্যান্সার মার্লো গেইনড রেসপেক্ট বাই সিনসিয়ারিটি। নেক্সট, হু শোড কারেজ বাই টেস্টিং মার্লো? অ্যান্সার কেট showed courage by testing Marlowe. Next, who supported young lovers indirectly? Answer Hardcastle supported young lovers indirectly. Next, who was ultimate comic butt? Answer Mrs. Hardcastle was the ultimate comic butt. Next, who declared this night ended in laughter? এই রাত
লাফটারের মাধ্যমে শেষ হয়, কে ডিক্লেয়ার করে? অ্যান্সার হার্ট ক্যাসেল। হার্ট ক্যাসেল ডিক্লেয়ার্ড দিস নাইট এন্ডেড ইন লাফটার। নেক্সট, হু ফাইনালি ওয়াজ ফ্রি অফ মাদার্স কন্ট্রোল? কে শেষ পর্যন্ত মায়ের যে কন্ট্রোল সেটা থেকে মুক্তি পায়? আমরা দেখতে পাই টনির বয়স 18 বছর পেরিয়ে গেছে, শেষে আমরা এক্সপোজাল পাই, আমরা রিভেলস হতে দেখি। তো শেষ পর্যন্ত টনির যেহেতু সে যেহেতু ম্যাচিওর হয়ে গেছে, সেই জন্যই টনি কিন্তু তার মায়ের যে কন্ট্রোল সেখান থেকে ফ্রিডম পায়। নেক্সট, হু গেইনড ইন্ডিপেন্ডেন্স? অ্যান্সার কনস্ট্যান্স গেইনড ইন্ডিপেন্ডেন্স। নেক্সট, হু গেইনড হাজব্যান্ড অফ চয়েস? অ্যান্সার কেট গেইনড হাজব্যান্ড অফ চয়েস। সে কিন্তু হাজব্যান্ডকে চয়েস করে নিতে পারে। নেক্সট, হু এনশিওর্ড ডিগনিটি অফ কান্ট্রি হোম? অ্যান্সার হার্ট ক্যাসেল এনশিওর্ড ডিগনিটি অফ কান্ট্রি হোম। নেক্সট, হু এনশিওর্ড রিভাইভাল অফ ট্রু কমেডি? রিভাইভাল অফ ট্রু কমেডিকে নিয়ে আসে আমরা জানি যে গোল্ডস্মিথ কিন্তু রিভাইভাল অফ কমেডি নিয়ে আসছে। নেক্সট আমরা কিছু রিভাইজ দেখি। ফার্স্ট পারফরমেন্স হচ্ছে 1773 খ্রিস্টাব্দে ফার্স্ট পারফরমেন্স হয়, ফার্স্ট স্টেজ হয় কভেন্ট গার্ডেন থিয়েটারে। নেক্সট, প্রোলগের যে লেখক সেটা হচ্ছে ডেভিড গ্যারিক। একটু রিভাইজ করে নাও। এপিলগ রাইটার্স হচ্ছে অলিভার গোল্ডস্মিথ অ্যান্ড জে ক্র্যাডোক, অ্যান্ড প্রোলগ স্পিকার হচ্ছে উডওয়ার্ড, এপিলগ স্পিকার হচ্ছে বালকিয়ান কুইক। নেক্সট, জেনার এটা হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, দ্য মিস্টেক্স অফ দ্য নাইট। নেক্সট, হিরো হচ্ছে মার্লো, হিরোইন হচ্ছে কেট। নেক্সট আমরা দেখি কমিক ফিগার, এখানে কিন্তু টনি লামকিনকে পাবো। অ্যান্টাগনিস্ট লাইক ক্যারেক্টার, এখানে আমরা মিসেস হার্ট ক্যাসেলকে পাবো অ্যান্টাগনিস্ট লাইক ক্যারেক্টার হিসাবে। নেক্সট, রোম্যান্টিক পেয়ার হিসাবে পাবো মার্লো অ্যান্ড কেটকে রোম্যান্টিক পেয়ার হিসাবে পাবো হেস্টিংস এবং নেভিলকে রোম্যান্টিক পেয়ার 2। নেক্সট, থিম অপোজিশন হচ্ছে টাউন ভার্সেস কান্ট্রি, এই দুটো যে থিম অপোজিশন। টাইম হচ্ছে সেটিংস কি ওয়ান নাইট এবং ওয়ান মর্নিং, যেটা আমি একটু আগে বললাম। প্লেস সেটিংস হচ্ছে হার্ট ক্যাসেল হাউসে, গোটা ব্যাপারটা এখানে সেট করা হয়েছে, এক্সেপ্ট এ ফিউ টাইম ইন 3 pigeons। অ্যান্ড স্টাইল হচ্ছে কমেডি অফ ম্যানার্স, ফেমাস এল হাউস হচ্ছে 3 pigeons। নেক্সট, হু ট্রিকড ট্রাভেলার্সদেরকে কে ঠিক করে? টনি। নেক্সট, হু মিস্টুক ম্যানসনস ফর ইন? কে ম্যানসনকে বিশাল প্যালেসকে ইন হিসাবে ভাবে? মার্লো। নেক্সট, হু ফ্লার্টেড বোল্ডলি উইথ বারমেড? অ্যান্সার মার্লো ফ্লার্টেড বোল্ডলি উইথ বারমেড। নেক্সট, হু স্টেড মডেস্ট উইথ কেট? অ্যান্সার মার্লো। নেক্সট, হু টেস্টেড মার্লোর ক্যারেক্টারকে কে টেস্ট করে? কেট। অ্যান্সার। নেক্সট, হু ভ্যালুড জুয়েলস মোর দ্যান লাভ? ভালোবাসা চাইতে জুয়েলসকে কে ভালোবাসে? অ্যান্সার হচ্ছে মিসেস হার্ট ক্যাসেল অত্যন্ত লোভী একজন মহিলা। নেক্সট আমরা দেখতে পাই হু ভ্যালুড মোর লাভ দ্যান জুয়েলস? আমরা দেখতে পাই আমরা কনস্ট্যান্ট চরিত্রের মাধ্যমে বুঝতে পারি সে অনেক বেশি কনস্ট্যান্ট ভালোবাসার জন্য, সেজন্য সে জুয়েলকে ত্যাগ করে দিতে পারে ভালোবাসার কারণে, কিন্তু তবুও শেষ পরিণতি তার ভালো হয়, তার কাছে জুয়েলস থেকে যায় এবং সে হেস্টিংসকে তার ম্যান হিসেবে পায়। নেক্সট, হু ভ্যালুড মডেস্টি? অ্যান্সার কেট। হু ভ্যালুড অনারকে ভ্যালু করে কে? মার্লো। হু সিম্বলাইজড ডিসেপশন? টনি। হু সিম্বলাইজড গ্রিড? মিসেস হার্ট ক্যাসেল। হু সিম্বলাইজড উইজডম? হার্ট ক্যাসেল। নেক্সট, হু সিম্বলাইজ লয়ালিটি? হেস্টিংস কিন্তু লয়ালিটির প্রতীক। দেখে নাও একটু দেখে নিও, এগুলো সব আগে আলোচনা করেছি আমি। সেন্ট্রাল কনফ্লিক্ট হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি। সেন্ট্রাল রিসলিউশন হচ্ছে রিকগনিশন অ্যান্ড ম্যারিজ। নেক্সট, হু এন্ডেড প্লে হ্যাপিলি? বোথ দ্য কাপলস, চারজন আর কি এই প্লেটাকে এন্ড করে, হ্যাপিলি এন্ড করে। নেক্সট, হু ব্লেসড ম্যারিজেস? অ্যান্সার স্যার চার্লস অ্যান্ড হার্ট ক্যাসেল ব্লেসিংস দেয় দুটো ম্যারিজ কাপলের জন্য। নেক্সট, হু সিম্বলাইজ ইংলিশ কমিক স্পিরিট? অ্যান্সার টনি। নেক্সট, হু সিম্বলাইজ ফিমেল উইট অ্যান্ড উইজডম? কেট। আবার দেখো উইট আছে, কেট অ্যান্সার হলো, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, হু সিম্বলাইজ বাসফুল গ্যালান্ট্রি? মার্লো। হু সিম্বলাইজড রাস্টিক ইগনোরেন্স? টনি। একটু দেখে নিও। এন্ডিং টোন হচ্ছে জয়ফুল এবং কমিক। হু সিম্বলাইজ ফেথফুল, পেশেন্স, কনস্ট্যান্ট। মোরাল অফ দ্য প্লে আমরা দেখতে পাবো ট্রু লাভ উইন্স, সত্যকারের ভালোবাসা শেষ পর্যন্ত জয়লাভ করে, ভ্যানিটি কিন্তু ব্যর্থ হয়। মিসেস হার্ট ক্যাসেল চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই যে ভ্যানিটি শেষ পর্যন্ত ব্যর্থ হয় আর সত্যিকারের ভালোবাসা জয়লাভ করে। নেক্সট, হুইচ সেঞ্চুরি ড্রামা? এটা হচ্ছে 18th century ড্রামা।
এখানে আমরা জর্জিয়ান পিরিয়ডের ড্রামাও বলতে পারি। হুইচ মুভমেন্ট অপোজড, এটা হচ্ছে সেন্টিমেন্টাল কমেডিকে এখানে অপোজ করা হয়েছে। হুইচ ট্র্যাডিশন রিভাইভড, এখানে কমেডি অফ ম্যানার্সকে রিভাইভ করা হয়েছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।